বেলা বয়ে যা বেলা বয়ে যা আমাদের এই জীবনের বেলা যায় বয়ে যা আমাদের পূবের আকাশে প্রাণ সূর্য উঠেছিল সেই প্রাণ সূর্য কেমন পশ্চিমে গগনে ঢলে গেল আর বেলা নাই বেলা জীবনের আর বেলা জীবনের বেলা বয়ে যায় গো একদিন সব কিছু ছাড়ি আমাদের দিতে হবে পারি সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না যাবে না যাবে না ভয় যাবে শুধু এই হরিনাম যাবে শুধু এই মধুর কৃষ্ণ তাই জপ অবিরাম ভজ অবিরাম দুহাত তুলে বলো সবাই নিতাই গৌর হরি হরি আমাদের দিন গেলে আরে আসে না ফিরে আমাদের দিন গেলে আরে আসে না ফিরে আসে না ফিরে আমাদের এই যে দিন এদিন চলে এই যে রাত্রি আমাদের জীবনের রাত্রি কত দিক দিয়ে চলে গেল আরে কটা রাত্রি জীবনে আমাদের রয়ে গেল আজ মরে কাল দুদিন হয়ে যাবে যে জায়গায় মরেছ তুমি গোবর জল ছিটিয়ে দেবে তাহলে কিসের লাগি ভাবো বসে বসে কেবা তোমার আপন জীবনে একবারে ভেবে দেখো না সব কিছু ছাড়ি যেদিন আমাদের চলে যেতে হবে তাই
সময় থাকিতে একবার বদন ভরে হরি বলো একবার বদন ভরে হরি বলো আর বলার সময় বুঝি পাবো না রে। তোরা সবাই থাকতে বলেন রে আমাদের এমন জনম আর বুঝি হবে না রে। তোরা সবাই থাকতে বলেন রে আমাদের মানব জনম চলে যাবে থাকতে বলেন রে ওরা আগে দেরি করিস না রে। থাকতে বলেন রে একবার উলু ধ্বনি একবার হরি ধ্বনি ওরা দিয়ে সব দিয়ে সবে মনে করো কালি দিয়ে বলে এমন মানব জনমার হবে না বলে আমাদের মানব জনম চলে যাব বলে আরে দেরি করিস না রে। বলে আরে মানব জনম হারাস না রে। ওই বেলা বয়ে যায় ও হে কালী সময় পাবি না সময় চলে গেলে আরে হরি ভজনে করা আমাদের হবে না তাই দিনে কাটিতে এই দিনের ভজ একবারে সেরে নে না ভাই রে। জীবনের সময় চলে গেলে আরে হরি ভজনে করা হবে না। হবে না আর একবার উলুন ধ্বনি দিয়ে একবার হরি ধ্বনি হরি হরি দিয়ে হবে উলুন ধ্বনি দিয়ে সবাই ভক্তগণ আরে হরি 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 আর একবার বলে টুটি বাহু তুলে হরি 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 বলে টুটি বাহু হরি 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 বলে টুটি বাহু তুলে হরি 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 বলে টুটি বাহু তুলে আমাদের দিন গেলে দিন আর আসবে না ফিরে আসবে কিয়া এ জীবনে এমন দিন আমার কমে গেল দাদা আমারটা কমে গেল এই জীবনে অন্যান্য গুলো কম। সুদিন ফিরে আসবে গিয়া আসবে গিয়া আসবে গিয়া হে জীবনে এমন সুদিন ফিরে বলি একবার চৈতন্য মহাপ্রভু কে কথা তো ঠিক। আর একবার যদি বলা যায় কোনো সমস্যা হবে কি? नहीं तो बोलिए निताई जहाँ देखी घूमे गलो तो नाকি
বেড়ে গেল, তাই তো? কথা হলো, কলিযুগের যিনি ভগবান তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যার ছোট নাম ছিল নিমাই। যিনি কলি ভগবান। এই নিমাই আমেরিকায় জন্ম নিতে পারত, জাপানে নিতে পারত, জার্মানে নিতে পারত, ফ্রান্সে নিতে পারত, ইটালি নিতে পারত, ব্রাজিলে নিতে পারত, সমস্ত ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় তিনি জন্ম নিতে পারতেন। কিন্তু তিনি এলেন কোথায়? বাংলার মাটি। তিনি জানতেন বাংলার মানুষ যেটা করতে পারবে, যেটা করাতে পারবে, সেটা পৃথিবীর অন্য কোনো মানুষ সেটা পারবে। এটা তার একটা বিশ্বাস ছিল যে বাংলারই মানুষ এটা করে দেখিয়ে দিতে পারে। করেছে। আজকে এক মহাপুরুষের জন্মতিথি, আপনারা জানেন নিশ্চয়। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী আচ্ছা, স্বামী কাকে বলে? একটা ছেলে একটা মেয়েকে যদি বিয়ে করে, তাহলে মেয়েটা সেই ছেলেটাকে কি বলবে? কিন্তু এই যে নরেন বলে ছেলেটাকে আমরা শুধু বিবেকানন্দ বলে জানি না, স্বামী বিবেকানন্দ বলে জানি বা তিনি পরিচিত। তা তিনি তো বিয়ে করে। আমেরিকান একটা মেয়ে তাকে বিয়ে করতে চেয়েছিল। তারও নাম আপনারা জানেন, তিনি হলেন নিবেদিতা। তিনি বিয়ে করতে চেয়েছিল, কিন্তু স্বামীজি বিয়ে করল। তাহলে যিনি বিয়ে করেনি তাকে আমরা স্বামী বলে পরিচিত দিলাম, কিন্তু স্বামী তো গৃহ স্বামী। তাহলে এ কার স্বামী? এ হলো জগতের স্বামী। তাহলে স্বামী কেন বলা হয় না? বিয়ের পরে একটা মেয়ে সেই ছেলেটাকেই সর্বত্র বরণ করবে, সেই তার জীবন, সেই তার জীবন সঙ্গী। তারই কাছে দুঃখের কথা বলবে, কষ্টের কথা বলবে, ব্যথা বেদনার কথা বলবে, চাওয়া পাওয়া সবকিছু তার কাছে। এমনকি ভগবানও আছে, নিজের স্বামী আছে। প্রণাম আগে কাকে করবে? আগে ভগবান প্রণাম, নিজের গৃহ স্বামী। কারণ সেই হলো সেই মেয়েটার জীবনে সর্ব ঊর্ধ্বে। তাহলে সর্বত্র যিনি বরণ করে, একটা মেয়ে ছেলেটাকে সর্বত্র বরণ করলো, তাই তাকে স্বামী বলল। তবে এখানে স্বামী কেন বসলো? তিনি বিয়ে করেনি। তিনি যদি বিয়ে করতো তাহলে একটা মেয়ে তাকে সর্বত্র বরণ করতে পারত, কিন্তু সমস্ত পৃথিবীর মানুষ তাকে মাথায় তুলে রাখলো, সর্বত্র বরণ করে নিল। তাই স্বামী শব্দটা আগে ব্যবহার হলো। তাই স্বামী বিবেকানন্দ, যিনি আমাদের বিবেককে নাড়িয়ে দিয়ে গেছে, যিনি নাড়িয়ে দিয়ে গেছে যে কোনটে আসল কোনটে নকল, তিনি জানিয়ে দিয়ে গেছে। যে তিনি বলেছিল, ওরে শোন, তার সুন্দর একটা বাণী। অনেক মহাপুরুষ অনেক বাণী প্রচার করে গেছে, কিন্তু গুরু আর শিষ্যর বাণীটা একটা বাচ্চা ছেলে পর্যন্ত জানে। যেমন স্বামীজির গুরুদেব, তিনি ছিলেন কিন্তু এক নম্বরের মূর্খ।
লেখাপড়া তিনি জানেন না। তাহলে একজন ছেলে শিক্ষিত হবে, তার মাস্টার কে থাকবে? শিক্ষিত, যে লেখাপড়া জানে, শিক্ষিত মাস্টার। কিন্তু নরেন কাকে ধরেছিল? অশিক্ষিত মাস্টার, যিনি কে? ঠাকুর রাম কৃষ্ণ। লেখাপড়া করলো বোধ হয়, দিন রাত্রি মা 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 করে থাকে। তবে একটা কথা জানা যায় যে ঠাকুর রামকৃষ্ণদেব মা কালীকে নিজের হাতে খাইয়ে দিত। মা তুই খা, তুই খেলে তবে খাবো, তাকে গালাগালি দিত, তুই খা। এটা আমরা কোনোদিন চোখে দেখি। কিন্তু প্রশ্ন, যে রামকৃষ্ণদেব মা কালীকে খাইয়ে দিত, আজকে দক্ষিণেশ্বরে সেই কালী আছে, তারাপীঠে সেই কালী আছে। আপনি 24 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন মায়ের কাছে, কোন ব্রাহ্মণ খাইয়ে দিতে পারবে? খাবে আজকে? কেন খাবে না? তাহলে কোনটি সত্য? তাহলে তৎকালীন দিনে ঠাকুর রামকৃষ্ণদেব সত্য না আজকাল দিনকে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকলো উনি? তাহলে সেই মাকে খাইয়ে দিত, তার মন্ত্র ছিল না, জপ ছিল না, তপ ছিল না, ধ্যান ধারণা এসব কিছু ছিল না। তিনি এইটুকুই শিক্ষা দিয়ে গেল, জোরে তোরা যদি ভগবানকে পেতে চাস, তোরা যদি মাকে পেতে চাস, তোদের জপ তপ ধ্যান ধারণা এসবের কিছু প্রয়োজন থাকে না। একটা জিনিস রাখবি, সেটা হলো জীবনের বিশ্বাস আর প্রাণ ভরা তার প্রতি প্রেম ভালোবাসা। মালা পড়লেই যে ভগবানকে পাবে এর কোনো মানে নেই। মালা পরেও ভগবানকে ডাকা যায়, না পরেও ডাকা যায়। প্যান্ট শার্ট বুট পরেও ডাকা যায়, ধুতি পরেও ডাকা যায়। তিলক সেবা করেও ডাকা যায়, আবার বাইক চালাতে চালাতেও ডাকা যায়। কিন্তু ডাকলেই যে ভগবানকে পাবে তার কোনো মানে নেই। মালা তুমি পরেছো, মালা পরবে কেন? আজকে তুমি মালা পরবে কেন? মালা পরিছি বলেই যে ভগবানকে পাবে এটা নয়। মালা কি করে? চিহ্নিত করে। এই যে আমাদের গলায় তুলসী গাছের মালা আছে, এটা চিহ্নিত। আমি যদি মালা পরে আমেরিকায় চলে যাই, আমেরিকার মানুষ আমাকে কি বলবে? যে ভারতবর্ষের মানুষ। কি দেখে বলবে? আমি যত প্যান্ট শার্ট বুট পরে যাই এ দেখে বলবে না, একটা তুলসী গাছের মালা দেখে বলে দেবে এ হলো ভারতবর্ষের মানুষ, হিন্দু সনাতন ধর্মের একজন হরিবোল হরিবোল। তাহলে মালাতে কি করলো? চিহ্নিত। ভগবানকে পেতে গেলে কিন্তু ভক্তি আর বিশ্বাসের প্রয়োজন। আমরা যদি ভক্ত হয়ে থাকি তাহলে তার প্রতি বিশ্বাসটা আপনি কেমন রাখবেন? বিশ্বাসটা তো তাকে করতে হবে। ভক্ত ভগবানের বিশ্বাসটা কেমন হওয়া উচিত? ধরুন এই সামন্ত রোডে এখন তো দেখলাম রাস্তাটা বেশ নতুন করে হচ্ছে, কিন্তু এক সময় এইসব রাস্তাগুলো বড় গাড্ডা থাকতো। বাস যাচ্ছে, যাত্রী আছে, গাড্ডার কারণে বাসটা এমন ভাবে চলেছে, তোলে একবার এদিকে যায়, তোলে একবার ওদিকে যায়। বাসে যারা ছিল প্রচন্ড ভয়, প্রাণে মারা যাব। তাই কন্ট্রাক্টরকে বলছে, ভাই ড্রাইভার তাকে ঠিক করে চালাতে বলো। তা কি বলবে? সেইভাবেই বাসটা যাচ্ছে। যার কিছু দূরে নামার কথা আগেই নেমে পড়ছে, যে ওই পর্যন্ত যেতে পারবো না, এই বাস উল্টে যাবে, পাল্টি খাবে, আমরা মারা যাবে। তো বাসের সমস্ত যাত্রীরা নেমে যাচ্ছে। ওই বাসে একটা বাচ্চা ছেলে ফিক ফিক করে হাসছে। ছোট্ট একটা বাচ্চা ছেলে হাসছে, গুনগুন করে গান করছে, বাসে বসে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে। এক ভদ্রলোক বলল, কি রে
কোথা নামবি? ছেলেটা বলে বাস যেখানে গিয়ে দাঁড়িয়ে পড়বে আমি সেখানে যাবো। বলে বাসটা কিভাবে যাচ্ছে দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ পাচ্ছি। শেষ পর্যন্ত যাবে বাস? বলে হ্যাঁ যাবে। এ যাবে না বাস কেন? না তুই যেখানে নামতে চাস তার আগে নেমে পড়, নলে তোকে মরতেই হবে। মরবো কেন? বলে বাসটা পাল্টি খাবে। ছেলেটা বলল এ বাস পাল্টি খাবে। এরা বলল তোর বিশ্বাস তার উপরে। ছেলেটা বলে যে বাসটা চালিয়ে নিয়ে যাচ্ছে তার উপরে। বলে ও তো তোকে আগে মারবে। বলে বাস পাল্টি খাবে না, ওর প্রতি বিশ্বাস। পাশে এক ভদ্রলোক বলল ওর প্রতি এত বিশ্বাস কেন? ছেলেটা বলল যে বাসটা চালিয়ে নিয়ে যাচ্ছে ও তো আমার নিজের বাবা। আমার বাবা তো বাস চালাচ্ছে। তাহলে বাবা জানে যে এই বাসে আমার ছেলে বসে আছে। তাহলে বাসটা যদি পাল্টি খায় আমি মরবো, আমার ছেলেও মরবে। তাহলে বাস আমাকে সেইভাবে নিয়ে যেতে হবে বাস পাল্টি যাতে না খায়। ছেলে কেন বিশ্বাস করে বসে আছে? যে যেহেতু আমার বাবা চালিয়ে নিয়ে যাচ্ছে 100% গ্যারান্টি বাস উল্টুতে পারে। তাহলে বোঝা গেল? তাহলে বাবা ভগবান, তার পাশে আমরা সবাই উঠে বসে আছি, তার প্রতি বিশ্বাস রাখো, পাল্টি খাবে না তুমি। আমরা যদি প্রকৃত ভক্ত হই তাহলে সবচেয়ে বেশি ভক্তের প্রয়োজন হলো তার প্রতি বিশ্বাস। তার প্রতি বিশ্বাস করে থাকো। বিশ্বাস করে আছি বলি যে সেঞ্চুরি করে ফেলবো এর কোনো মানে নেই। ও সময় এলে তোমাকে নামতে হবে। তার আগে নামতে চাইলেও নামতে পারবে না, আর উঠতে চাইলেও উঠতে পারবে না। অর্থাৎ উঠে যখন করেছো নামতে তোমাকে হবে। তবে সেটা সেই জানে কবে তুমি নেবে। আমরা জানি না। এখানে যতজন বসে আছি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আজীবনকাল আমরা বেঁচে থাকবো থাকবো না। ধর্মরাজ যুধিষ্ঠিরকে ধর্ম প্রশ্ন করেছিল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্য জিনিস কোনটে? যুধিষ্ঠির বলেছিল মৃত্যু। মানুষের মৃত্যু, যেটা সবাই জানে হবে, কিন্তু কোন দিন হবে সে নিজেও জানে না। কবে হবে সে নিজেও জানে না। হসপিটালের বেডে মরবে কি বিছানায় মরবে কি বইয়ের কোলে মাথা রেখে মরবে, কিন্তু মরতে প্রতিটা মানুষকে। এটাই হলো জীবনের সবচেয়ে সত্য, যে তোমার একতলা বাড়ি দোতলা হলো না, কিন্তু তৈরি থাকো, ওটা তোমার জীবনে আসবে, কিন্তু কবে আসবে তুমিও জানো না, আমিও। বলিয়ে রাধা মাধব কি। তাহলে এই যে ঠাকুর রামকৃষ্ণদেব, তিনি একটা বলে গেল কথা কি, মানুষের যত মত তত মালা করে ডাকবি ডাক, তিলক সেবা করে ডাকবি ডাক, ধুতি পরে ডাকবি ডাক, প্যান্ট শার্ট বুট পরে ডাকবি ডাক না। শুরু কর না, শেষ তোরা খুঁজে পাবি। শুরুটা কর, শুরু না করলে তোরা শেষ পাবি কি গো? এই যে বলুন তো, এই যারা হরিনাম শুনতে এসেছে শুধু কি আজকের দিন শুনেছে? আগে এসেছিল চ ভাই ওখানে দেখি কি হচ্ছে, ছেঁড়া চটে বসে উনি দাঁড়িয়েছিল, আধ ঘন্টা দাঁড়িয়ে বলে তো দারুণ জিনিস হয়েছে, পরে খোঁজ নিচ্ছে আবার কোথাও হবে। তাহলে শুরু করেছিল বলে তো আজকে ছেঁড়া চটে বসে 3 ঘন্টা কাটাচ্ছে। কে? অনেকে দেখবেন বৈষ্ণব হয়েছে, অনেক বাবাজি হয়েছে, অনেক নির্মিষী আহার করে, তারা জোর গলায় বলতে পারবে জন্মের পর থেকে নির্মিষী খেয়েছে। আগে তো মাছ মাংস খেয়েছে, কি এমন খাওয়া খেয়েছে বলার মতো না, আজকে ছেড়েছে। কি আজকে ছেড়েছে? তাহলে শুরু তো করেছিল। আজকে তাদের বাড়ির সম্মুখে দেখবেন ও সব কিছু যাচ্ছে না, কেন? আজকে তারা বুঝে নিয়েছে
তদ্রূপ জীবনে শুরু করতে হবে, যেমন প্রকারে তোরা শুরু কর। না আমাদের ভগবান কোথায়? কেন কাঠকে জড়িয়ে ধরে বল ওটা তোর ভগবান? কাঠে ভগবান আছে? নেই। জগন্নাথ মন্দির কিসে? জগন্নাথ কিসের মূর্তি? কাঠে মূর্তি। তাহলে তার মধ্যে আছে তো কলিযুগের জ্যান্ত ভগবান হচ্ছে জয় জগন্নাথ। তিনি প্রতিদিন ম্যাজিক দেখিয়ে দিয়ে যাচ্ছে যে সত্য আমি আছি। কি তার প্রমাণ? কেউ যদি জগন্নাথ মন্দিরে যায়, যাবেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রান্নাশালা কোনটি? অত বড় রান্নাশাল প্রধানমন্ত্রীর আছে কি? একমাত্র জগন্নাথ ধামে দেখা যাবে। ওখানে ভাত রান্না কি করে হয়? হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি বসিয়ে দিল, নিচে জাল দিল। কোন হাঁড়ির ভাতটা আগে হবে? নিচরটা না ওপরেরটা? ওপরেরটা আগে হয়ে যায়। আচ্ছা মা, আপনারা তো বাড়িতে প্র্যাকটিস করতে পারে নাকি? তাহলে দেখেছেন, আমরা যদি হাঁড়ির উপরে হাঁড়ি বসিয়ে দিই, নিচে জাল দিলে দেখবেন ওপরের যেমন চাল তেমনই থাকবে, নিচে ভাত পায়েস হয়ে যাবে, শুধু চিনি ছড়িয়ে দিল। তাহলে ওখানে ম্যাজিক দেখে দিচ্ছে। তাহলে প্রত্যেক দিন প্রতিনিহত তিনি প্রমাণ দিয়ে যাচ্ছে আমি হতে পারি কাঠ, কিন্তু কাঠের মধ্যেও আমি আছি। আমি হলো অনাথ নাথ প্রভু জয় জগৎ। তাহলে কাঠকে ধরে রাখবি, কাঠের মধ্যে ভগবানকে পাবি। ইটের স্তম্ভ, তাতেও ভগবান আছে। ইটের স্তম্ভ প্রমাণ দিয়ে গেছে হিরণ্যকশিপুরের ছেলে কৃষ্ণ ভক্ত হল। হিরণ্যকশিপুর বলেছিল তোর ভগবান কোথায়? ছোট্ট বাচ্চা ছেলে বলেছিল আমার ভগবান নেই কোথায়? তিনি সর্বত্র আছে, সে যে অনল অনিলে এই বিশ্ব চরাচরে থাকে যে আমার ভগবান। কখনো আকারে আবার কখনো নিরাকারে, কখনো কখনো নিরাকারে, কখনো আকারে আবার কখনো নিরাকারে, কখনো নিরাকারে। বিশ্বরূপ নামটি তাহা, সারা বিশ্বে সারা বিশ্বে আছেন তিনি। বিশ্বরূপ নামটি তাহা, সে যে আমার প্রাণের ভগবান, সে যে আমার প্রাণের ভগবান। একবার হরি ধ্বনি তাই হরি হরি হরি। শোন, তুই বললি ভগবান সর্বত্র, বলে হ্যাঁ ফুলে আছে, ফলে আছে, চন্দ্রে আছে, সূর্য আছে, দিনে আছে, রাতে আছে, পিণ্ডের মধ্যে আছে, প্রধানমন্ত্রীর মধ্যে আছে, যেদিকে তাকাবে সেদিকেই আছে। বল তাহলে ইটের স্তম্ভ, বলে এতেও 100% গ্যারান্টি আছে। এই গদাটা নিয়ে আয়, ওটা ভাঙবো। হিরণ্যকশিপুর গদা দিয়ে
যখন স্তম্ভ ভাঙলো তখন তো বেরিয়েছিল ভগবান, তাই না? প্রহ্লাদ যখনই বলেছে ইটের স্তম্ভে ভগবান আছে, ভগবান বলে দেখেছো ওর কোনো জ্ঞান গম্য নেই। তোকে ইটের স্তম্ভ দেখিয়ে দিয়ে বললে তুই ওখানেই বলে দিলি ওখানেই আছে। আমি পেটে আসি মায়েদের, এখন ইটের স্তম্ভের ভেতরে আমাকে ঢুকতে হবে? ভক্তের কথাকে সত্য করার জন্য ভগবান ইটের স্তম্ভের মধ্যেও তিনি এসেছিলেন। তাহলে নেই কোথায় ভগবান? সর্বত্র আছে। তাই তিনি বলে গিয়েছিল, মূর্খ মানুষটা বলে গিয়েছিল, ওরে তোদের যত মত তত পথ, যেদিকে তাকাবি সেদিকেই ভগবান। শুধু হরিবাসরে বসে ডাকবি কেন রে? বাঁশ বাগানে চলে যান, বাঁশ বাগানে গিয়ে ভক্তি করে তাকে ডাক, ভগবানের সুন্দর জায়গা ছেড়ে বাঁশ বাগানে চলে যাবে, তাই না? ভগবান যেখানে চলে যেতে পারে আমরা পারবো? সেই স্থানে আমরা যেতে পারি? বলুন তো, পায়খানা, পেশাব, রক্ত, মাংস, গুঁজ সব এক জায়গায় তাল করা আছে। তোমাকে যদি বলো ভাই ওইখানে তুই ঘন্টা 5 দাঁড়িয়ে থাকতে পারবে? কিন্তু ভগবান তো ওই জায়গাতেও ছিল। মায়ের পেটে কি নেই? পায়খানা আছে, পেশাব আছে, পুঁজ, রক্ত, মাংস সব তো আছে, তাই না? এমন একটা জাতি কলের জিনিস না, মেলায় গিয়ে যতই জিলিপি খাও না কেন সকালবেলা এমন জিলিপি বেরোবে বসে বসে, তাই না? জলকে যতই ফিল্টার করে খাও না কেন জল এমন দুর্গন্ধ হয়ে বেরোবে তুমি নাকে চাপা, তাই না? সেই জায়গায় ভগবান বসেছিল আমাদের জন্য। তাহলে তিনি কোথা যেতে পারে, কোথা না যেতে পারে? তাহলে আমরা শুধু বিশ্বাস করতে পারছি না, এ কৃষ্ণ ऐसा चीज, এ ভগবান কলিযুগের ভগবান ऐसा चीज, এ ভক্তের জন্য কোন জায়গায় না যেতে পারে তিনি সর্বত্র তাই আছে। এই শিক্ষা আজও পর্যন্ত মানুষকে দিয়ে রেখেছে। তাই এত সুন্দর বাণী আর বুঝি কেউ বলতে পারে না। আর তার শিষ্য স্বামী বিবেকানন্দ তিনি বলল, মানুষের যত মত, এই জীবে দয়া করে যেই জন সেই জন সেবিচিস, তাই না? জাত জাত করিস কেনে, জাত ধুয়ে কি জল খাবি, দিন দয়ালের করলে সেবা তোরা ভগবানের দেখা। আগে গরিব দুঃখীদের দিকে হাত বাড়া। তুই মালা পরিচিস বলে তুই নেতা মন্ত্রী হয়ে গেলি ভাবিস না, তোর পাশে যে মানুষটা মালা পরেনি চেষ্টা কর ও যেন পরে। আমার বন্ধু আছে, আমি হরিনাম শুনি, আমার বন্ধু শোনে না, তাহলে হরি কথা শুনে গিয়ে কার কাছে আলোচনা করব? সে যদি না শোনে, কিন্তু তাকেও যদি টেনে হরিবাসরে আনতে পারি তাহলে যেটা শুনলাম সেটা তো বন্ধুর কাছে বলবো। সেই জন্যে আমরা বৈষ্ণব হতে পারি, অনেক কিছু সন্ত মহারাজ হতে পারি, কিন্তু আমাদের দূরে থেকে সরিয়ে দিলে হবে না। সবাইকে আপন করে কাছে টানো, সবাইকে প্রেম দাও, সবাইকে ভালোবাসা দাও। এরই জন্য একদিন আমরা ভগবান। তাহলে এত সুন্দর বাণী তিনি প্রচার করে গেছেন। শুধু তাই না, এই যে মহাপ্রভু কেন তিনি বাংলায় এসেছিলেন, তিনি বিশ্বাস ছিল যে বাংলার এমন মানুষ আছে তারাই সমগ্র পৃথিবীর মানুষকে একদিন টেনে বাংলার মাটিতে হাজির করতে পারে। স্বামী বিবেকানন্দ বলুন তো, ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে। আজকে বলুন তো, ইস্কন মন্দিরে যাবেন, সমগ্র পৃথিবীর মানুষ সেখানে ঘুরে বেড়া করেছে। কথা আমেরিকান, তারা প্যান্ট শার্ট বুট ছেড়ে দিয়ে ধুতি পরে ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য বলি, ধুতি পরতে পারো না পারো কোনো দুঃখ নেই, কিন্তু ধুতিকে অসম্মান করো। এই যারা বয়স্ক মানুষ যারা ধুতি পরে আছে, এদের সবচেয়ে বেশি মর্যাদা বেশি। ধুতি পরা মানুষের মর্যাদা কেন বেশি জানেন? তার একটাই কারণ, অপরাধ নেবেন না কিন্তু কথাগুলোকে অতি সত্য, হয়তো কারো কানে বাজবে কিন্তু সত্য। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক রাত্রিতে নোটবন্দি করে দিয়েছিল, এক রাত্রিতে তিনি নোটবন্দি তো করে দিয়েছিল। আচ্ছা বলুন তো, নতুন করে টাকা ছেপে এলো
1000 টাকা নোট উঠে গিয়ে 2000 টাকা নোট হলো, 500 টাকার নোট হলো, 100 টাকার নোট হলো। এবার বলুন তো, আগে নোটের ভেতরে যে মানুষটা বসেছিল, এখন কি সেই মানুষটাই বসে নেই? কে? তিনি তো মনে করতে পারতো আমি কটা দিনে বাঁচবো, নোটবন্দি যদি করতে পারি তাহলে নতুন করে টাকা ছাপাবো, আমার নাম টাকা, আমার ছবিটা টাকায় দিয়ে দেবো। কিন্তু তিনি তা করেন না। তাহলে আগে যে মানুষটা ছিল সেই মানুষটারই সম্মান রেখে গেছে। আর আগে টাকার মধ্যে যে মানুষটা ছিল কোনোদিন প্যান্ট শার্ট বুট করতে দেখিনি, সামান্য ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে, যিনি হলেন ইন্দিরা গান্ধী। ও ভুল বলে ফেললাম। তাহলে তিনি কে? মহাত্মা গান্ধীজি। সেই জন্য বললেন ধুতি পড়তে পারো না পারো কোনো দুঃখ নেই, ধুতিকে অসম্মান করো। তাই মহাপ্রভু আজকে বাংলার মাটিতে এলো, তিনি জানতো এরাই পারবে, এরাই এমন চিৎকার করে হরিধ্বনি করতে পারবে, এরা 10খানা গ্রামের মানুষকে জানিয়ে দিতে পারবে। তাই আমরা পারি, তাই দুবার হয়েছে, আর একবার করা যাবে? করা যাবে? বলিয়ে রাধা মাধব কি? এটা হরিনাম করা যাবে কি? করা যাবে তো হরিনাম? আর এমনি করবেন না হাতে হাতে তালি দিয়ে করবেন না? অনেকে চাদরের ভেতরে হাত আছে, বলে শুনে যাবো আবার তালি তালি দেয়া যাবে? আচ্ছা, যারা যারা দেবেন না একবার হাত তুলুন তো। না না, মাঝে না ঠিক করে, আমি ভুল বলেছি। ঠিক আছে, আচ্ছা চলো একটু হাতে তালি দিয়ে হরিনাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे একটু ভেবে নেওয়া দরকার, একটু বুঝে নেওয়া দরকার। আমি তালি দিতে বললাম বলে আপনারা তালি দিয়ে হরিনাম করছেন কেন? তালি না দিয়ে হরিনাম করা যায় না? না দিয়েও তো করা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, বসে বসে করা যায়, পা ছড়িয়ে করা যায়। না না, ছড়িয়ে করা যায়, গুরুতে হবে না। শুয়ে শুয়ে করা যায়, হরিনাম তো যেমন ভাবে করা যায়। তবু মহাপ্রভু বললেন যে তালি দিয়ে হরিনাম করো। কেন? 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে হাতে। এটা মহাপ্রভু কেন বললেন? তালি দেওয়ার কথা বললেন, হরিনাম এমনি করা যায়, কারণ তো আছে। মহাপ্রভু তার চায়ের দোকানে বসে কথা বলেনি, লেকচার মারেনি। তার এক কথা 100 কথা সমান। তিনি যেটা পড়ে বলে গেছে ভবিষ্যতে সেগুলো কোন কাজে লাগবে। কেন তিনি বলেছিলেন যে মানুষ হরিনাম করবে তালি দিয়ে করবে? তাহলে তালি দেওয়ার কারণটা কি? এবার ধরুন এটা হচ্ছে তাল, খুব ভালো করে বুঝবেন, এটা হচ্ছে তাল। তাল যদি থাকে এর বেতাল আছে, তালের সঙ্গে কি বলে? তাল বেতাল। দিন রাত্রি আছে, দিন যখন আছে রাত্রি আছে। জোয়ার যখন আছে তার ভাটা আছে।
তাই তো? তাহলে এগুলো আছে একের সময় একে যোগ, তাহলে তাল আছে বেতাল আছে, তাহলে তাল কোনটে বেতাল কোনটে? এই তাল বেতালটা মানুষের সঙ্গে যুক্ত হয়ে আছে। আমাদের গরু ছাগলের সঙ্গে যুক্ত নেই, কিন্তু মানুষের সঙ্গে যুক্ত হয়ে আছে এই তাল আর বেতাল। মহাপ্রভু বললেন মানুষ যদি তালে চলে তাদের কি হয়, আর মানুষ যদি বেতালে চলে তাদের কি হয়। ধরুন একজন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামী স্ত্রীর কথা শুনে চলছে, আপনারা জোর গলায় বলুন এরা তালে চলে না বেতালে চলে? দুজন দুজনের কথা শুনে চলছে মানে তো ডাল ভাত খেয়ে এরা ভালো থাকবে, এদের সংসারে টাকা পয়সা না থাকলেও কোনো দুঃখ নেই। এরা তো দুজন দুজনের সংসারে দুজনের কথা শুনে চলছে, যা হচ্ছে একে অপরের আলোচনা করছে। স্বামী যেটা বলছে স্ত্রী শুনে নিচ্ছে, স্ত্রী যেটা বলছে স্বামী শুনে নিচ্ছে। তাহলে এদের সংসারে কোনো অশান্তি থাকতে পারে কি? তাহলে তালে চলছে, তাহলে তালে চললে ডাল ভাতেও শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলে? এরা কিসে চলছে? বেতালে। এবার ধরুন দুজন দুজনের কথা শোনে না, এদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনারা জোর গলায় বলুন যে এদের কোনো শান্তি থাকবে কি? এদের কোনো শান্তি আসবে কি? এরা এক বিছানায় শুয়ে থাকবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে। কেন? এরা বেতাল। এর স্বামী যদি 3 তলায় থাকে, বউ 1 তলায়, সারাদিনে একবারও দেখা হবে না। কেন? বেতাল। তাহলে তালে চললে ডাল ভাতে শান্তি, আর বেতালে যদি চলে সবকিছু থেকেও জীবনে হবে অশান্তি। তাহলে আমাদের কিসে চলা উচিত? তালে চলা উচিত। শুধু আমাদের কেন, একজন ছাত্র মাস্টারের সঙ্গে তাল মিলিয়ে চলবে, মাস্টারও ছাত্রের সঙ্গে তাল মিলিয়ে চলবে। একজন শিষ্য গুরুর সঙ্গে তাল মিলিয়ে চলবে, গুরু শিষ্যর সঙ্গে তাল মিলিয়ে চলবে। তাহলে আমরা যে ভক্ত, তাহলে আমরা কার সঙ্গে তাল মিলিয়ে চলবো? আমরা ভক্ত যদি হয়ে থাকি তাহলে আমাদের জীবনে তাল মিলিয়ে চলতে হবে যিনি আমাদের মানুষ করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। তাহলে মানুষ করে কে পাঠিয়েছে? তিনি হলেন পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী কৃষ্ণ। তিনি যদি মনে করতে আমাদের গরু ছাগল করে মাঠে ঘাটে পাঠিয়ে দিতে পারত, তিনি তা করেনি। তিনি কৃপা করে আমাদের মানুষ করে পাঠিয়ে দিয়েছেন। কেন মানুষ করে পাঠিয়েছে? কারণ জানে মানুষ হরিসভা করবে, মানুষ গ্রামে গ্রামে চাঁদাপত্র তুলবে, মানুষ টাকা পয়সা জোগাড় করে মানুষই একদিন আমার কথা আনন্দ করে বলবে, আনন্দ করে শুনবে। তোমার বাড়ির অ্যালসিসিয়ান কুকুর তাকে পেট ভরে ভালো মন্দ খাওয়াতে পারবে, কিন্তু ওরা কোনোদিন হরি কথা বলতে পারবে। তাহলে মানুষই পারবে। সেই জন্য ভগবান আমাদের মানুষ করে পাঠিয়েছে, কেন? আমার সঙ্গে ওরা তাল মিলিয়ে চলবে। তাহলে আমরা যদি ভক্ত হয়ে থাকি তাহলে আমাদের তাল মিলিয়ে চলতে হবে ভগবানের সঙ্গে। এটা হচ্ছে কানেকশন, ভক্ত ভগবানের কানেকশন। দেখবেন দেখবেন লক্ষ্য করে দেখবেন, অ্যান্টোনা কোথা বসানো আছে, এদিকে টিভির ছবি চলছে, অ্যান্টোনা ঘুরে গেলে ছবিও জিলজিল করছে, তাই না? দুটোকেই ঠিক রাখতে হবে। তাহলে আমরা ভক্ত, আমাদের তালে চলতে হবে, কানেকশন জুড়ে রাখতে হবে। তাহলে তালটা কি? জীবনের কানেকশন। এই যে আলো জ্বলছে কিসের সাহায্যে? কারেন্টের সাহায্যে। লক্ষ্য করে দেখুন, দুটো তার এসে জয়েন হয়েছে, তাই আলো জ্বলছে। তাহলে ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, কেন? কানেকশন রাখতে বলছে ভগবানের সঙ্গে। তোরাও যদি দুটো হাত দিয়ে আমার সঙ্গে কানেকশন রাখিস, তোদের অন্ধকার ঘর আমি আলোয় আলোকিত করে দেব। তাহলে তালটা কি? আমরা ভক্ত, ভগবানের সঙ্গে কানেকশন। এবার কে কে কানেকশন জুড়তে চান, তালে চলতে হবে। আর তাল মানে এটা কি? তালি। তাহলে এবার দেখি কে কে তালে চলে, দেখি তালটা দেখি তালে তালে
তাহলে আমরা তালে চলতে হবে, তালে চলছি। এবার মহাপ্রভু কি বলেছে, হরিনাম করবি তো হাত নিচের দিকে রেখে করবি। অপর দিকে রেখে করতে বলেছে। আচ্ছা, হাত নিচের দিকে রেখে হরিনাম করা যায় তো? তাহলে মহাপ্রভু বললো হাত তুলে হরিনাম কর কেন? তাহলে মহাপ্রভু যেগুলো বলে গেছে তার প্রত্যেকটা অর্থ আছে, প্রত্যেকটা মানে বলে গেছে। তিনি ছেলে খেলার কথা বলে যায়নি। তিনি বললো যে হাত তুলে হরিনাম কর, হাত তুলে। কথাটার মানে বুঝুন, মহাপ্রভু বলছে হাত তুলে। এই যে তুলে দেখবেন শব্দটা কি করে, কাপড়টা তুলে, সন্দেশটা তুলে, মিষ্টিটা তুলে, তার মানে কাউকে দিচ্ছে তো কি, কাপড়টা তুলে কাপড়টা তুলে সন্দেশটা তুলে, তাহলে কি আমরা দিচ্ছি? তাহলে মহাপ্রভু বললেন হাত তুলে, তার মানে কি ওপর দিকে হাত তুলে নয়, এ হাত, এ কৃষ্ণজি এ হাত তুইলে। এ হাত যদি তুই ধরিস তাহলে আবার মানুষ হব, আবার ছেঁড়া চটে বসবো, তবেই আবার দু হাত তুলে বলতে পারবো যে জয় গৌর হরি বল। আর এ হাত যদি অন্য কেউ ধরে বসার আর সুযোগ পাবো না। বলুন, আমরা হাত যদি চোরকে দিয়ে দিই তাহলে কি হবে? চোর হব। নেশাখোরকে দিলে নেশাখোর হব, জুয়াখোরকে দিলে জুয়াখোর হব। কিন্তু এই হাত যদি মৃত্যুর সময় ভগবান ধরে তাহলে আমরা কি হব? তাহলে আবার মানুষ হব, আবার ছেঁড়া চটে বসার সুযোগ পাবো। সেই জন্য মহাপ্রভু বললেন, ওরে তোদের হাত দুটো তাকিয়ে দিই। এবার যাকে দিয়ে দিতে বলছে সে ওপরে বসে আছে। এবার কেউ যদি ওপরে বসে থাকে তাকে নামিয়ে আনতে গেলে কি করতে হবে? ধরুন ছাদের ওপরে কেউ বসে আছে, তাকে নামিয়ে আনতে গেলে এই গোপাল নামবে কি? কিন্তু যদি হাত তুলে বলে এই গোপাল নেমায়, ও দেখবে গোপালও নামবে, গোপালের বাপও নামবে। তাহলে যিনি উপরে বসে আছে তাহলে তাকে নামিয়ে আনতে গেলে কি করতে হবে মা? এবার মহাপ্রভু বললেন হাত তুলে তাকে ডাক। হাত তুলে ডাকলে সে আসবে, আর সে যখন আসবে বলে দিবি হে লালাজি এ হাত তুই ধরে নিয়ে যাও ওপারে, আবার পাঠিয়ে দিয়ে এপারে, আবার তালি দিয়ে হরিনাম করো। তাহলে মহাপ্রভু দুটো অর্থ বললেন। এক বললেন হাত দিয়ে দিবি তাকে, আর তাকে দিতে গেলে নামিয়ে আনতে গেলে হাত তুলে তাকে ডাকবি, তবেই সে নাম। হরি নামে, হরি নামে, তাহলে তাকে নামাতে গেলে তো আমাদের হাত তুলে ডাকতেই হবে। এবার বলুন, যারা যারা ভগবানকে হাত দিতে চায় তারা তুলে দিবে। দেখে নেই কারা কারা দিতে চায়, সবাই দিয়ে দেবে। কি হবে বেঁচে থেকে, আর কি হবে বলো? কেউ ভালো আছে, কেউ ভালো। দাদা কেমন আছো? কেন যে মরণ হয়নি কে জানে, শান্তি আছে? আমি তো প্রত্যেক দিন বলি ঠাকুর কোন হরিবাসরে আমাকে তুলে নেয়, আর হয়নি, তাই না? তাহলে চলো তাকে হাত তুলে ডাকা যায়। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, তিনি ধরো আসলেন, তিনি আসলেন, তেনাকে এবার আপনি পেতে চান, কি দিলে পাবেন? নামিয়ে তো এনেছি তাকে, কি দিলে পাবেন? যদি বলো ঠাকুর তুমি এসেছো,
আমার 10 বিঘে জমি আছে, তোমাকে আমি 5 বিঘে লিখে দিচ্ছি। ভগবান বলবে আমার জায়গা নিয়ে তুই আমাকে দিচ্ছিস, ছেলে গেলা ধরেছিস। যদি বলো টাকা পয়সা আমার আছে, আমি তোমাকে রাজভোগ রাজমিষ্টি খাওয়াবো, ভগবান বলে ও খাবার লোভে আমি আসি। বলো তুমি কিসে শান্তি পাবে? শান্তি কিসে পাবে? ভগবান বলল তোরা 1 টাকা আমাকে দিতে পারবে? 1 টাকার বিনিময়ে, বলে 1 টাকার বিনিময়ে তোরা আমাকে পাবা। আজকে আমরা ভগবানকে এটা দিই, ওটা দিই, সেটা দিই, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এটা সেটা করি, কিন্তু ভগবান প্রমাণ করে দিল যে 1 টাকা যদি কোনো সৎ মানুষকে ভক্তি করে দিতে পারে, ওই 1 টাকার বিনিময়ে সেই ভক্ত আমার দেখা পাবে। তবে 1 টাকা তুমি যে দান করবে, যাকে তাকে দিলে হবে, উপযুক্ত জায়গায় তোমাকে দিতে হবে। তার দৃষ্টান্ত দেখুন, আমি যখন বেশিরভাগ আমি 24 পরগনায় কীর্তন করি, আর দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে তারাতলা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত প্রচন্ড জ্যাম, তো যারা গেছে তারা ভালো করে জানে। তা আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখি একটা স্ত্রী তার স্বামীকে কাঁধে করে নিয়ে ভিক্ষে করেছে। এসে বলল, দাদা আমার স্বামীর পা কেটে গেছে, কাঁধে করে নিয়ে ভিক্ষে করছি, স্বামীর তার ফেলে দেওয়ার জিনিস নয়, এই তো আমার জীবনে সব, পা কেটে গেছে বলে একে কি আমি ফেলে দেবো? মেয়েটার ভক্তি শুনে আমি বলি 100 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে দিলাম। গাড়িটা ছেড়ে গেল, পেছন ফিরে তাকিয়ে দেখছি যাকে কাঁধে নিয়েছিল সে হেঁটে হেঁটে যাচ্ছে আর বিড়ি খেতে, হেঁটে হেঁটে যাচ্ছে বিড়ি খেতে খেতে। আমি বলি উরি বাবরি, কি চিটিং বাজির যুগ এলো রে। তাহলে বলুন, আমি রাত থেকে পয়সা উপায় করছি, মেয়েটার ভক্তি থেকে 10 টাকার জায়গায় 100 টাকা দিলাম, ভালো জায়গায় দিয়েছি বলে মনে হচ্ছে। জীবনে আমার ভালো হবে, সেই জন্য বলে ভালো জায়গায় তুমি দাও, তার বিনিময়ে তুমি পাবে। কোন সৎ ব্যক্তিকে তুমি দিলে, 1 টাকা দিলে, সে যদি আশীর্বাদ করে, সেই আশীর্বাদটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শুনতে না পেল, ভগবানের কানে পৌঁছে যায়। যে আশীর্বাদ করে ফেলেছে, ও একজন সৎ মানুষ, আশীর্বাদ যখন করেছে, তাহলে ওই ভক্তকে দেখা দিতে হবে। নাহলে আমাদের কলিযুগে আশীর্বাদ কেমন? বুড়ি, 70 বছরের বুড়ি বসে আছে, নাতি গিয়ে বলছে ঠাকুমা প্রণাম করছি, ঠাকুমা মাথায় হাত রেখে আশীর্বাদ করছে তোর টুকটুকে বউ হোক। ও বললো বলি টুকটুকে বউ হবে? মিথ্যে কথা বলে বলে পরে সর্বনাশ করে করে আজকে 70 বছর কাটিয়ে দিয়েছে, ও আশীর্বাদ করলে টুকটুকে বউ হবে? ভেবে দেখুন তো, যারা সারা জীবন মিথ্যে কথা বললো, যারা পরচর্চা করলো, যারা পরনিন্দা করলো, তার আশীর্বাদ করলো, ফলে যাবে? কোন দিনের জন্য বলবে না ও নাতির এমন বউ হবে নয়। তখন ঠাকুমাকে গিয়ে বলবে, ঠাকুমা তুই কি আশীর্বাদ করলি, এবার একটু পিস দিয়ে খাবো। সেই জন্য বলে আশীর্বাদে সবার যে কাজ হবে কোনো মানে নেই। প্রণাম করলেই হবে না, প্রণাম করতে গেলেও চিন্তা করে করতে হবে তুমি কাকে প্রণাম করছো, সে মানুষটা কেমন, জীবনে কতটুকু সত্যের পথে হেঁটেছে, সে কতটুকু সত্যের পূজারী, তাকে তুমি প্রণাম করো। সে যদি একটা কথা মুখ থেকে বার করে ফেলে, সেটা ভগবানের কাছে চলে যায়, আর ভগবান সেটাকে পূর্ণ করে ছেড়ে দেয়। সেই জন্যে দানও করলে সঠিক জায়গাতে দান করতে হবে। মহাভারতের দ্রৌপদী, তিনি তো সঠিক জায়গাতেই দান করেছিল। বস্ত্রহরণের সময় আপনারা তো জানেন
মহাভারতে দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল, দুঃশাসন কাপড় ধরে টানছিল, কাপড়টা খুলে নিতে পেরেছিল? পারেনি। কেন পারেনি? তিনি সৎ পাত্র ভগবান শ্রীকৃষ্ণকে তিনি কাপড়ের আঁচল ছিঁড়ে দিয়েছিল, আর ভগবান বলেছিল এই যে সৎ পাত্রে দিলি, যেদিন কাপড়ের জন্য বিপদে পড়বি আমাকে ডাকবি, সেদিনকে দেখবি আমি তোকে কৃপা করব। সেই জন্য 1 টাকার বিনিময়ে ভগবান দর্শন। ভগবান বলল 1 টাকার বিনিময়ে কি করে ভগবানকে পাওয়া যায়, আজকে তার প্রমাণ সেই লীলাই আপনারা শুনবেন। তাই আজকে লীলার বিষয়বস্তু হলো 1 টাকায় ভগবান দর্শন। এই 1 টাকায় কি করে ভগবানকে পাওয়া যায় সেই লীলা আপনারা শুনুন। কাশী ধামের একটা ছেলে যার নাম হলো দেবা। কি নাম? দেবা। কাশীর ঘাটে বসে বসে 5 বছরের দেবা হাতে তালি দিয়ে হরি নাম করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রাম হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি হরি হরি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে 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 আচ্ছা, দেবা যদি কাশীর ঘাটে বসে হরিনাম করতে পারে, আমরা হরিবাসরে বসে পারবো না? পারবো তো? কে কে পারবেন না এবার হাত তুলুন। আর সবাই পারবে তো? দিন হাতে তালি, কানেকশন জোড়া যাক, তালে তালে। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 গোবিন্দ গোপাল রাধা রমণ হরি হরি হরি। জয় নন্দলাল ব্রজের গোপাল, জয় নন্দলাল ব্রজের গোপাল, যশোদা দুলাল আমার গিরিধারী। রাধে 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 ও রাধে 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 জয় রাধে। বৃন্দাবন মে মুখে একটু বলা যাবে নাকি? কোনো সমস্যা নেই তো? আই উঠে গেলেও ছাড়বেন না, বলবেন।
सबके बोला जा वृंदावन में श्याम कुंडे यमुना कुंडे ललिता कुंजे विशाखा कुंजे चित्रा कुंजे चंपा कुंजे सामने बोले पीछे बोले दाएं बोले बाएं बोले दानिश बोले दानिश बोले आप से बोले आग में बोले आप दूल्हे बोले राधे 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 बरसाने वाले राधे 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 खाने वाले রাধা রানী কি হরিনাম বন্ধ করবি কি না না আপনাদের বলছি না দেবাকে বলছে এই দেবা হরিনাম বন্ধ কর দেবা বলল হরিনাম বন্ধ করব কেন তোর বাড়িতে বিপদ হয়েছে কিসের বিপদ তোর বাবা কিছুক্ষণ আগে মরে গেছে দেবা বলে বাবা মরে গেছে হাসছিস বাবা মরে গেলে কাঁদে তুই হাসছিস কেন ছেলেটা হাসছে জানেন কারণ ছেলেটা তখনও জানে না মরা কি জিনিস ছেলেটা তখনও জানে না যে মরে গেলে তার বাবা কোনোদিন আর দেবা বলে তাকে ডাকবে না ছেলেটা তখনও জানে না যে বাবা মরে গেলে কোনোদিন আর হাত ধরে স্কুলে নিয়ে যাবে না জামা প্যান্ট পরিয়ে দেবে না স্নান করে ঘরে গেলে বাবার কাম উঁচিয়ে দেবে মরা জিনিস কি ছেলেটা এখনো সে জানে না তাই দেবা বলল মরে গেছে আমি এই তোর বাবা মরে গেছে যা বাড়ি যা তোরা এত করে বলছিস বাড়ি যাচ্ছি যেতে যেতে যার সঙ্গে দেখা হচ্ছে শোনোচ কাকা কি রে দেবা বাবা মরে গেছে কাকিমা শোনোচ কি বাবা মরে গেছে বৌদি শোনোচ বাবা মরে গেছে দেবা বাড়িতে যাবে কি যাকে বলছে তারা আগে ছুটেছে দেবা যখন বাড়ির কাছে পৌঁছালো দেখতে পেল যে বাড়ির সম্মুখে হাজার হাজার মানুষ এসে দাঁড়িয়ে পড়েছে সবাই কিন্তু চোখের জলে কাঁদছে দেবা আস্তে আস্তে ঘরে যাচ্ছে সবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কারো মুখে হাসি নেই সবার চোখে জল মাকে গিয়ে জিজ্ঞাসা করলো মা বাবা কোথা মা আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল তুলসী তলায় গিয়ে দেখলো যে তার বাবাকে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে মুখ থেকে সাদা কাপড়টা সরিয়ে বলল ওমা বাবা তুলসী তলায় ঘুমাচ্ছে কেন দেখুন প্রতিটা মানুষকে মরতে হবে কিন্তু এমন কিছু মরা আছে যাদের দেখলে আপনি ঘুমাতে পারবেন ধরুন বাড়িতে দরজা বন্ধ বাইরে থেকে চাবি ঘরে ছিল মেয়েটা আগুন ধরে গেছে মেয়েটা পুড়ে মরে গেল সেই মরাটাকে যদি টেনে বার করে আপনি দেখলে 3 দিন ঘুমাতে পারবেন কেউ যদি টেনে কাটা হয় আপনি তার দিকে তাকাতে পারবেন কেউ যদি বিষ খেয়ে মরে আপনি ঘুমাতে পারবেন মৃত্যু প্রত্যেক মানুষের আছে কিন্তু এমন মৃত্যু আছে দেখলে মনে হয় মানুষটা ঘুমাচ্ছে সেটা কোন মৃত্যু ধরুন
এই হরিবাসরে কেউ হরিনাম শুনছে, শুনতে শুনতে যে জায়গায় বসে আছে ওই বসে থাকা অবস্থাতেই তার প্রাণ পাখি চলে গেল, সে মরে গেল। আচ্ছা বলুন তো, এই মানুষটাকে যদি শুইয়ে দেয়া হয় আপনি কি বলবেন, মরে গেছে না মানুষটা ঘুমাচ্ছে? দেখে কি মনে হবে যে মানুষটা ঘুমাচ্ছে? ধরুন কেউ তুলসী তলায় প্রণাম করেছে, প্রণাম করে আর উঠতে পারেনি, মেয়েটা মরে গেছে, কি মনে হবে যে মেয়েটা তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে? কেউ ঠাকুর ঘরে ওই প্রদীপ জ্বালতে জ্বালতে মারা গেছে, একে কি বলবেন, যে ঠাকুর ঘরে এখনো বুঝি বসে আছে? পশু পক্ষীরও মৃত্যু আছে, কুকুর ছাগলেরও মৃত্যু আছে, কিন্তু মানুষেরও মৃত্যু আছে। তাহলে আমরা যে মানুষ হয়ে জন্মেছি, আমাদের মৃত্যুটা কেমন হওয়া উচিত? আমাদের মৃত্যুটা ওই রোগের জ্বালায় বিছানায় পড়ে পিঠে ঘা হয়ে যায়। এমন কিছু মানুষ আছে দেখবেন রোগের জ্বালায় বিছানায় পড়ে পড়ে ডাক্তার দেখাচ্ছে তবু মরণ হচ্ছে না, পিঠে ঘা হয়ে গেছে। বাড়ির মানুষগুলো ব্রাহ্মণদের ডেকে নিয়ে এসে বলছে আমার বাবার প্রাচিত্য করে দাও, এই কষ্ট আমরা সহ্য করতে পারছি। তার প্রাচিত্য হয়ে গেল তবু তার মরণ হচ্ছে না। বলুন তো, পিঠে ঘা, পোকা কিলবিল কিলবিল করছে তবু তার প্রাণ আছে। বলুন এই মৃত্যুটা আনন্দ কি হতে পারে ভাই? এই মৃত্যু বড় কষ্টের। তাই প্রার্থনা করো ভগবানের কাছে, প্রতিদিন প্রতি মুহূর্তে প্রার্থনা করো যে হে কৃষ্ণ, তুমি পাঠিয়ে দিয়েছো এই সংসারে, আমাদের যেতে হবে। এপার ছেড়ে আমাকে আবার ওপারে যেতে হবে, কিন্তু যাওয়াটা যেন আমার ভালো হয়। আমি যেন হরি কথা বলতে বলতে চলে যেতে পারি, আমি যেন তুলসী তলায় প্রণাম করে যেন চলে যেতে পারি, আমি যেন কোথাও হরিবাসরে হরি নামে শুনতে শুনতে যেন চলে যেতে পারি। বিশ্বাস করবেন, আমি এই যে কীর্তন করি স্টেজে দাঁড়িয়ে, আমি প্রতি আসরে হার ফল একটা কথা বলে থাকি যে ঠাকুর, আমি এত কীর্তন করি, এত তোমার নাম করি, কিন্তু মৃত্যু আমারও হবে। তোমার কাছে শুধু আমি একটাই প্রার্থনা করব, মৃত্যুটা তুমি আমাকে বাড়িতে দিও না, মৃত্যুটা তুমি আমাকে হসপিটালে দিও না, মৃত্যুটা তুমি আমাকে নার্সিংহোমে দিও না। আমার মৃত্যুটা যেন কোনো হরিবাসরে যেন আমি যেন কোনো হরিবাসর থেকে চলে যেতে পারি, আর আমি জীবনে কোনোদিন তোমার কাছ থেকে কিছু চাইব। এত ভগবানের গুণগান কীর্তন করে যদি ভগবান একটু ভক্তের কাছে সাড়া দেয়, তাহলে হয়তো কোনো হরিবাসরই এই জীবনটা আমি রাখতে পারবো। আর এটাই আমার জীবনের শেষ প্রার্থনা। আজকে দেবার বাবা তুলসী তলায় প্রণাম করেছিল সকালবেলা, কিন্তু আর উঠতে পারেনি, ওই অবস্থাতেই মারা গেছে। ছেলেটা মরা কি জিনিস জানে না। বাবার মুখ থেকে সাদা কাপড়টাকে সরিয়ে দিয়ে বলল, বাবা তুই ঘুমাচ্ছিস কেন? এই তুলসী তলায় ঘুমাচ্ছিস কেন? ওঠে না, আমি স্নান করে এসেছি, আমার গাটা মুছিয়ে দে। মা একটা গামছা দে, ছুটে নিয়ে এসে গামছা নিয়ে এসে বাবার হাতে দিয়েছে, বাবা আমার গাটাকে মুছিয়ে দে, আমার স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমাকে তো স্কুলে দিয়ে আসবি। তুই এমনি করে ঘুমাচ্ছিস, তাহলে আজকে আমি স্কুলে যাব না, আজকে আমি তোর কাছে ঘুমিয়ে পড়বো। মরার পাশে বাচ্চা ছেলে দেবা শুয়ে পড়েছে, শুয়ে বাবাকে জড়িয়ে ধরে আছে। যে চলে যায় আর কি ফিরে? হয়তো ফিরে আসবে, কিন্তু দেবার বাবা হয়ে আর ফিরবে। বাবা এমন একটা জিনিস, অনেকে বলে
মা বলে আমরা ছেলেদের যা ভালোবাসি আর কেউ বাঁচতে পারে এটা ভুল। আমরা বাবার ভালোবাসা বুঝতে পারি না, তাই এ কথা বলি। আচ্ছা বলুন তো, সংসারে ছেলে যদি মাকে নানান কথা শোনায়, বাবাকে নানান কথা শোনায়, বলুন তো বাবা পাড়া প্রতিবেশীকে বলতে যায় না, মা বলতে যায়? মা দেখবেন পরের বাড়িতে গিয়ে বলবে, দুঃখের কথা জানাবে, জানিস আজকে আমার ছেলে এমন কথা বলেছে। বাবা কোনোদিন দুঃখের কথা কারো কাছে বলবে না, চায়ের দোকানে বলবে না, কোনো জায়গাতে বলবে না যে তার ছেলে তাকে গালাগালি দিয়েছে, তার ছেলে তার পেটে লাথি মেরেছে, এটা কোনোদিনের জন্য। অনেক বাবা আছে ছেলেদের বলে, তোরা ভালো খাবি, তোরা ভালো শান্তিতে থাকবি, থাক না, তোরা আলাদা খা, যা তোর আলাদা খা। ছেলে বউকে আলাদা করে দিল, ছেলে কোনোদিন বাবার খোঁজ নেয় না, কিন্তু ছেলের বাবা দোকান থেকে ভালো জিনিসটা নিয়ে এসে তার স্ত্রীকে বলে, শোনো খোকার মা, এই জিনিসটা আমার ছেলেকেও খেতে ভালোবাসতো জানো, আমি যে কিনে এনেছি এটা বলবে না, তাহলে হয়তো খাবে না, তুমি লুকিয়ে লুকিয়ে দিয়েছো। প্রতিদিন খোঁজ খবর নিয়ে যাবে, আমার খোকা কেমন আছে, ওরা ভালো আছে। কেন ভাই, তোরা তো আলাদা খাচ্ছিস, তোদের চিন্তা নেই, কিন্তু বাবা দিন রাত ভেবেই যাচ্ছে তোদের কথা। কাজে যখন যাবে দরজার দিকে মুখ তাকিয়ে দেখবে খোকাটা আবার কি করছে। সেই জন্য বলে, পৃথিবীতে কোন ভগবান তোমার আসল, কোন ভগবান আসল? আমরা বৃন্দাবনে গিয়ে বসে আছি, নবদ্বীপে গিয়ে বসে আছি, গয়া কাশী মথুরায় গিয়ে বসে আছি ভগবান পাবো বলে। আরে ভগবান তোমার ঘরে দুটো জ্যান্ত ভগবান বসে আছে, ঘরে জ্যান্ত ভগবান বসে আছে। বলো, সেই ভগবানকে ফেলে রেখে কোনোদিন ভগবানকে পাওয়া যায়? ঘরের জ্যান্ত ভগবানের সেবা যত্ন করলে ভাই আর কোথাও তোমাকে যেতে হবে না। তাহলে ঘরের দুটো জ্যান্ত ভগবানকে, এক হলো তোমার বাবা, দুই হলো তোমার মা। বাবাকে কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে, মায়ের চুলের মুঠি ধরে বার করে বাপের পেটে লাথি মেরে সে যদি নবদ্বীপে গিয়ে মোটা মোটা মালা পরে তিলক সেবা করে যদি দিন রাত্রি ভগবানকে ডাকে, 100% গ্যারান্টি ভগবান কোনোদিন ওদের দিকে ফিরে তাকাবে না। আর ঘরের জ্যান্ত ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে যেতে হবে না। অনেকে দেখবেন, আমি চোখের সামনে দেখেছি, অনেকে দেখেছি আজকে সাধু সন্ন্যাসী হয়ে গেছে, নবদ্বীপ থেকে বাড়ি ফিরেছে, বৃন্দাবন থেকে বাড়ি ফিরেছে, ফিরে এসে বলল, মা তোমার হাতে খাবো না, বাবা তোমার হাতে খাবো না। কেন? কারণ তোমরা আমিষ খাও, আমরা নিরামিষ শিখাই। ভাইরে, যে বুকের রক্ত খাইয়ে তোকে বড় করে তুললো, আজকে তাদের হাতের খাবারটা তোদের আর ভালো লাগে, এত দূরে সরে গেছে। তাহলে যে জ্যান্ত ভগবানকে দূরে সরিয়ে দেয়, তাহলে কিসের ভগবান? ঠাকুর ঘরে তোমার ভগবান আছে, তোমার ঘরে জ্যান্ত ভগবান আছে। ওই ঠাকুর ঘরের ভগবান কোনোদিন খোঁজ খবর নিতে যায়নি যে বল তুই কেমন আছিস, কিন্তু প্রতিদিন তোমার বাবা মা খোঁজ খবর নিয়েছে, বল খোকা কেমন আছিস। মাঘ মাসে কনকনে ঠান্ডায় তোমার যখন অসুখ করেছিল, ওই ভগবান কোলে করে নিয়ে তোমাকে হসপিটালে ছোটেনি, তোমার জ্যান্ত ভগবানের রাতের অন্ধকারে ঝড় বৃষ্টি রাত্রিতে কোলে করে নিয়ে ছুটেছে ডাক্তারের কাছে, ডাক্তারবাবু চিকিৎসা করো, আমার ছেলে যেন বেঁচে। প্রতিদিন বাবা এসে খবর নিয়েছে, বল খোকা কেমন আছিস। তোমার মা তোমার মুসুরি খাটিয়ে দিয়েছে, তোমার মা পায়খানা পরিষ্কার করেছে, তোমার মা পায়খানা পেশাব পরিষ্কার করে দিয়েছে, তুমি মায়ের হাত ধরে বড় হয়ে গেলে। আজকে সেই ভগবানকে ছেড়ে দিয়ে তুমি আর কোন ভগবানকে খুঁজে বেড়াচ্ছ? ধরে রাখো, এই ভগবানকে, এটাই হলো জীবনের আসল সত্য, এটাই হলো ভগবান। তা বলে তোমরা নবদ্বীপ যাবে না, বৃন্দাবনে যাবে না, ঠাকুর থানে যাবে না, তীর্থে যাবে না, ভগবানকে ডাকবে না? ডাকো, ডাকো ভগবানকে, কিন্তু এইটুকু বলে দিচ্ছি, নিজের বাবা মাকে ছেড়ে ভগবানকে গোপাল সেবা মায়েরা করে,
গোপাল সেবা মায়েরা করেই যাচ্ছে, দেখবেন 3 টাইম গোপালের সেবা দিচ্ছে, কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে কান ব্যথা হয়ে যাচ্ছে, ও গোপাল খায় না। আর তোমার ঘরের বুড়ো বাবা খাবার জন্য বসে আছে, 1 টাইম খাবে বলে তাকে সময় মতো খাবার দেয়া হয়। সেই বুড়ো বাবা বলছে, বৌমা দেরি হয়ে যাচ্ছে। আমরা বলছি, কেন? গোপাল সেবা হয়নি, এখন এই সেবা। তোমার গোপাল কোনকে? বাচ্চা বাচ্চা ছেলেদের দিকে তাকাও, এরাই তো গোপাল, এরাই গোপাল। কতদিন ভিখারি আছে যারা খেতে পায় না, যারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যারা দুমুঠো খাবার জন্য ছটফট ছটফট করছে, যারা পথে ঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যারা অবুঝ বাচ্চা ছেলে দুটো খাবার জন্য বাড়ি ও বাড়ি ছুটছে, আমরা চোখের সামনে দেখি, তাদের দূরে সরিয়ে দিই, আর তাদের সরিয়ে দিয়ে আমরা এই গোপালকে ডেকে যাচ্ছি, এই গোপালকে ডাকো। এরাই তো তোমার গোপাল, তোমার বাবাই তো তোমার গোপাল, তোমার মাই তো তোমার গোপাল। তা বলে কি ঠাকুর ঘরে গোপাল সেবা দেবে না? দাও, গোপাল সেবা করো। গোপালকে সেবা করতে হবে, মন্দিরে যেতে হবে, তীর্থে যেতে হবে, এটা হিন্দু সনাতন ধর্মের। এগুলো সব তীর্থস্থান। কেন এত তীর্থস্থান? কারণ এই তীর্থস্থানে গেলে তোমার জীবনের পরিবর্তন ঘটবে। তুমি যদি নেশা করে হও, মদ খোর যদি মাতাল হও, প্রকৃত যদি তীর্থ ভ্রমণ করে আসো, তোমার জীবন থেকে ওগুলো চলে যাবে। সেই জন্যই এত তীর্থস্থান। তা বলে নিজের বাবা মাকে ছেড়ে দিয়ে, বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। আমার স্কুলে নিয়ে যাবি কি? বল বাবা, শুয়ে আছিস, স্কুলে নিয়ে যাবি? জুতো এনে দিচ্ছে, জামা এনে দিচ্ছে, কিন্তু বাবা কি আর উঠবে? মা বলল, গোপাল চলায়, তোর বাবা এবার যা। কোথায় যাবে? শ্মশানে। ভেবে দেখুন মা, আজকে পরিবারে 3 জন ছিল, তার মধ্যে 1 জন যাচ্ছে শ্মশানে, তাহলে 2 জন রয়ে গেছে। আজকে আমাদের ধর্মের নিয়ম দেখবেন, স্বামী মারা গেলে স্ত্রীকে শ্মশানে যেতে নেই, স্ত্রীকে যেতে নেই শ্মশানে। কিন্তু দেখবেন কে নিয়ে যায়, কে নিয়ে যায়? খুব ভেবে দেখুন তো, গ্রামের মানুষ শ্মশান পর্যন্ত নিয়ে যায়, ছেলে মুখে আগুন দেয়া পর্যন্ত যায়। তারপরে মানুষটাকে কে নিয়ে যায়? নিয়ে যায় তার কর্ম, নিয়ে যায় তার কর্ম। যদি ভালো কর্ম করে, ভগবান এসে তাকে গোলক ধামে নিয়ে যায়, আর খারাপ কর্ম করলে জমের দূত এসে তাকে নরকে টেনে। তাহলে কর্মের দ্বারাতেই মানুষ প্রতিষ্ঠিত হয়। স্বামী বিবেকানন্দ কিসের দ্বারায়? কর্মের। মরেও চির অমর। আগে দেবার মা চৌকাটে দাঁড়িয়ে রইল, চলে যাচ্ছে তার প্রতি দেবতার স্বামী। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা যে তোমারে কেঁদে ডাকে, আরো বেশি কাঁদা কাকে।
আমাকে কাঁদিয়ে তুমি দয়াল কি সুখ পাও আমাকে কাঁদিয়ে তুমি দয়াল কি সুখ পাও আইনে নিঠুর কলা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা ভগবান শ্রীকৃষ্ণ কি একটু দুধ দিয়ে ভাত দিবি কি ভেবে দেখুন অভাব কাকে বলে স্বামী যতক্ষণ আছে ততক্ষণ তুমি সুখ দুঃখের কথা বলতে পারবে কিন্তু স্বামী যদি চলে যায় যাদের চলে গেছে তারা বুকে হাত দিয়ে বলুন তারা কেমন আছে আছে মরে যায়নি আছে তো কিন্তু তারা নিজেরা বলবে ও ছিল যখন তখন ভালো ছিল ও চলে গেল তো যেন জীবনে অন্ধকারে নেমে এ সংসার দিলে ভালো না দিলে গন্ডগোল আজও যারা স্বামীকে হারিয়ে বাড়িতে একটু কাজকর্ম করতে পারছে তাদের জন্য জ্বরের ওষুধ এসছে কিন্তু সংসার এমন একটা সংসার যেদিন কিছু করতে পারবে না সেদিন সংসারও ওদের জন্য কিছু করবে দিলে ভালো না দিলে গন্ডগোল খুব ভেবে দেখবেন দাদু রিটায়ারের পরে পেনশন পাচ্ছে নাতি গিয়ে গা টিপছে পা টিপছে কেন পেনশনের টাকা ঝাড়ছে আর যখনই টাকা দেয়া বন্ধ করে দেবে ওই নাতি দাদু আর বলবে না বুড়ো তুই মরতে পারিস বুড়ো তুই মরবি কবে এ সংসারের নিয়ম এটাই চলবে এটাই চলছে সাদর যাদের স্বামী চলে গেছে ভেবে দেখবেন এ সিঁদুর কি সিঁদুর আপনি দেখবেন এই যে এখন রাস্তায় রাস্তায় দেখবেন লাল আলো জ্বলে সবুজ আলো জ্বলে তাই তো লাল আলো জ্বলে উঠলে কি করতে হবে গাড়িকে দাঁড় করিয়ে দিতে হবে সবুজ আলো জ্বললে তবে আবার গাড়ি যাবে তাহলে লাল আলো কেন জ্বলে দিয়েছে যে দাঁড়িয়ে যাও তার মানে ওর মাথায় যদি সিঁদুর আছে তাহলে ওই দিকে আঙুল বাড়াওনি তুমি ওই দিকে লক্ষ্য সরিয়ে দাও দাঁড়িয়ে যাও ও সিঁদুর আছে মানে ডেঞ্জারেস ওই দিকে হাত বাড়াওনি ও স্বামী আছে আঙুল কেটে দে তাহলে এ হলো সেই সিঁদুর আমাদের স্ট্যান্ড করে দাঁড় করিয়ে দেয় ওদিকে তাকাবার ক্ষমতা থাকে আর সেই সিঁদুর যখন চলে যাবে তখন দেখবেন স্বামীর কথাগুলোই মনে পড়ে চোখের জলে আবার তুমি অভাব আজকাল দিনে ছেলেরা বুঝেছে অভাব অভাব বোঝে ৭৬-এর মৈমন্তর ৭৮ সালের বন্যা বলুন সে ছিল অভাব আজকে যারা বয়স্ক দাদুরা বসে আছে বলুন তো ৭৮ সালের যখন বন্যা হয়েছিল তখন পরিস্থিতি কি ছিল নোটে শাকের কোড়া চিবিয়ে চিবিয়ে খেয়ে রাত্রি কাটিয়েছে দিন কাটিয়েছে পরের বাড়িতে ভাত হয়েছে অন্যজন বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়েছে ভাত খাওয়ার জন্য নয় ভাতের একটু ফ্যান পাওয়ার জন্য আজকে এই রাস্তাঘাট এত উন্নত 10 কিলোমিটার দূরে হেঁটে হেঁটে যেত কাদা ভেঙে ভেঙে একটু গম ভাঙিয়ে আটা নিয়ে এসে রুটি খাবে সে কি কষ্ট
আর এখনকার দিনে ছেলেদের লক্ষ্য করে দেখবেন, মা বলছে খোকা একটু চিনি দিচ্ছি ভাত খা, না খাবো নি। দুধ দিচ্ছি ভাত খা, না খাবো নি। মিষ্টি দিচ্ছি ভাত খা, না খাবো নি। কোলে করে নিচ্ছি ভাত খা, খাবো নি। অ্যান্ড্রয়েড ফোন দেবো, খাবি বলে এবার খাবো। দেখবেন এখন বাচ্চা বাচ্চা ছেলেরা দুধ দিলে ভাত খাবে না, চিনি দিলে ভাত খাবে না, একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দাও, ও কার্টুন দেখবে আর ভাত খাবে। কার্টুন দেখবে, মায়ের কোল পর্যন্ত ছেড়ে দিয়েছে, মায়ের কোল পর্যন্ত ভালো, কোলে নিয়ে খাবে না, তুমি ফোন চালিয়ে দাও, আমি একাই ভাত খাবো। তাহলে বলুন তো, একটা 5 বছরের ছেলের যদি 20,000 টাকা অ্যান্ড্রয়েড ফোন হাতে এসে যায়, তাহলে তারা অভাব বোঝে? বোঝে না। অভাব কাকে বলে লক্ষ্য করে দেখুন। দেবা স্কুলে যাবে, মাকে বলছে মা একটু দুধ দিয়ে ভাত দে, ভাত দে ভাত দে, একটু দুধ দিয়ে ভাত দে। মা বলে চাল কেনার পয়সা নেই, দুধ কোথা থেকে পাবো? ছেলে বলছে দুধ ভাত না খেয়ে আমি স্কুলে যাব না। মা কি করছে? বুদ্ধি করে চালকে শিলে বেটেছে। আচ্ছা বলুন, চাল ধোয়া জল কেমন? বুঝেছেন? ছেলেকে তো স্কুলে পাঠাতে হবে, স্বামী তো বলে গেছে ছেলে যেন মানুষ হয়, লেখাপড়া শিখে, তাই না? ছেলেকে চাল বাটা জল করে বলে এনে তো দুধ ভাত, ছেলে বলে কেন দাও এটাই খেয়ে, এটাকে বলে অভাব। সেই চাল বাটা জল খেয়ে স্কুলে যাবে, মা বলে উঠলো সন্দেহ, বাবা তোকে স্কুলে নিয়ে যেত, এখন তোর বাবা নেই, কিন্তু বাবারও বাবা আছে। সেটা কে বাবা? এই জগতের বাবা। কোলে নেবে, বড় হয়ে গেলে কোল থেকে নামিয়ে দেবে, কিন্তু এই জগতে এমন একটা বাবা আছে যার কোলে উঠলে আর কোল থেকে নামতে হয় না। সে কে? সে হলো গিরিধারী লাল ভগবান শ্রী কৃষ্ণ। যে জগতের বাবা, একবার যদি তার কোলে উঠতে পারিস, তাহলে তোকে আর কোল থেকে নামতে হবে না। তাহলে মা আমি তার কোলে উঠবো, বলে তার কোলে উঠতে গেলে যাবি স্কুলে, হরিনাম করতে করতে যাবে। হরিনাম করতে করতে যাবো, বলে হ্যাঁ, শুধু স্কুলে কেন, যেখানেই যাবি হরিনাম করে যাবি। খাবি যখন ভগবানের নাম করে খাবি। ওরে আমি বাঁচাতে না পারলো ভগবান তোকে ঠিক রক্ষা করে। আপদ বিপদে যদি করিস তাকে ডেকে যাবি, দুঃখ পেলে তাকে ডাকবি, কষ্ট পেলে তাকে ডাকবি, তুই হরিনাম করে স্কুলে যাবি। দেবাকে বলেছে হরিনাম করে যেতে। এবারে দেবা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী আপা हमारा, हे नाद नारायण हे वासुदेव। एकमात्र स्वामी आपा हमारा, हे नाद नारायण हे वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाद नारायण हे वासुदेव। আজ আপনার জীবনের সবচেয়ে বড় মাস্টার কি? এটা বাচ্চা ছেলের জীবনের সবচেয়ে বড় মাস্টার ওই স্কুলের মাস্টার না,
সবচেয়ে বড় মাস্টার হলো তার বাবা, তার মা। বাবা মা সেই শিক্ষা দেবে, সেই শিক্ষা ছেলেরা সমাজের বুকে দেখবেন একটা সম্মান লাভ করবে। স্কুলে দেখবেন প্রণাম কিভাবে করতে হয় শিক্ষা দেয় না, কিন্তু বাবা মা বলে দিতে পারে, ওরে স্কুলে যখন যাবি ভগবানকে প্রণাম করে যাবি, তার নাম করতে করতে। কেন তার নাম করতে করতে যাবে? আজকের দিনকে তোমার মৃত্যু আছে, মৃত্যু আছে। তুমি যদি ভগবানের নাম করে যদি রাস্তায় বেরিয়ে পড়ো, হয়তো তুমি হোঁচট খেয়ে পড়বে, একটু রক্ত ঝরবে, আর ভগবানের যে নাম করেছো তার গুণে তুমি পুনরায় মৃত্যুর হাত থেকে বেঁচে আবার ঘরে ফিরে আসতে পারবে। সেই জন্য খেতে গেলে ভগবানের নাম, শুতে গেলে ভগবানের নাম, প্রণাম। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে প্রণাম করতে হয়, এগুলো শিক্ষা দিতে হয়। এটা ভারতবর্ষের সংস্কৃতি। গরুরও সংসার আছে, ছাগলেরও সংসার আছে, কুকুরেরও সংসার আছে, কিন্তু মানুষের সংসারে সংস্কৃতি আছে, মানুষের সংসারে সংস্কৃতি আছে। দেখবেন কুকুরকে বলে না কোনোদিন কুকুর হ, গরুকে কোনোদিন বলে না গরু হ, কিন্তু মানুষকে বলে ওরে খোকা তুই মানুষ হ। সেটা মানুষ, তবু তাকে বলছে মানুষ হতে, অর্থাৎ নামেই সে মানুষ, কিন্তু মানুষ হতে গেলে এই শিক্ষাগুলো তাকে পেতে হবে। ভারতবর্ষের সংস্কৃতি গুলো তাকে জানতে হবে। দেখবেন না, আমি এক জায়গায় কীর্তন করে বাড়ি ফিরবো, স্ট্যান্ডার্ড ফ্যামিলি, কীর্তন করে বাড়ি ফিরবো। আমি যখন ফিরবো বাড়ির সবাই প্রণাম করছে, একটা ছেলেকে নিয়ে, বাচ্চা ছেলেকে নিয়ে তার মা দাঁড়িয়েছে, তার মা প্রণাম করলো, প্রণাম করে ছেলেটাকে ইশারা করছে, ছেলেটা, মা বলছে ছেলেটা। আমি বলি মা ওই ছেলেটা তোমাকে কোনোদিন প্রণাম করেছে? বলে কোনোদিন করে না। আমি বলি তাহলে আর করবে, যে নিজের বাবা মাকে এখনো পর্যন্ত প্রণাম করলো না, আমি বাইরের মানুষ বললেই শুনবে? তাহলে আগে নিজে প্রণাম করুক, আগে শিক্ষা দাও বাড়িতে, তারপরে বলতে হবে না, এলেই বাড়িতে প্রণাম শুরু করবে। আজকে দেবা ওই স্কুলে চলেছে, বলো রাধে বলো রাধে বলো রাধে বলো কৃষ্ণ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। এবার হরিধ্বনি হরি 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 হে নাথ নারায়ণ হে বাসুদেব। বলিয়ে রাধা রানী কি, আর একবার বলা যাবে কি, বলিয়ে শ্যাম সুন্দর কি, একটা টাকা দিবি কি? না না আমি চাইছি নি 1 টাকা, দেবা চাইছে। দেবা বলছে মারে ওমা স্কুলের ধারে অনেক দোকান বসে, সবাই কিনে কিনে খায়, তুই আমাকে 1 টাকা দিবি, আমি কিছু কিনে খাবো। দেনা মা 1 টাকা দেনা মা। যেই দেবা চেয়েছে 1 টাকা, মা ছুটে গিয়ে ঘরের হাঁড়ি কলসি সব খুঁজে দেখে, দেখে তার ঘরে 1 টাকা নেই। মা ঘরের কোণে বসে চোখের জলে কাঁদে। দেবা বাইরে থেকে বলছে মা আমি তো 20 টাকা চাইনি, 50 টাকা চাইনি, আমি তো 1 টাকা চাইছি, দে না মা 1 টাকা, আমি কিছু কিনে খাবো। হে ভগবান,
বাবা মরে গেল ছেলেটার, আমার কোলে ছেলেটাকে দিয়ে দিল। এখন ছেলেটা একটা টাকা চাইছে, আমি অনেক খুঁজে দেখেছি, 1 টাকা আমি পাইনি। যে মা ছেলেকে 1 টাকা পর্যন্ত দিতে পারে না, সে কিসের মা? খুবই মা কষ্ট হচ্ছে, মায়ের বুক ফেটে যাচ্ছে যে আমার ছেলেকে আমি 1 টাকা। দেবা গিয়ে বললো, মা 1 টাকা চেয়েছি বলে তোকে খাচ্ছিস মা? আচ্ছা আজ ঘরে নেই তো কি হয়েছে, অন্যদিন দিবি। দাঁড়া দেবা, হাঁড়ি বাড়ি কলসি সব খুঁজে দেখেছি, এক জায়গায় এখনো দেখিনি, যদি পাই তো সে জায়গায়। ঠাকুর ঘরে উঠেছে, আর ঠাকুর ঘরে লক্ষ্মীর ঝাঁপি থাকে না মা? লক্ষ্মীর ঝাঁপি থাকে তো, দেখবেন তাতে কড়ি থাকে, সিঁদুর থাকে, নোয়া থাকে। লক্ষ্মীর ঝাঁপিতে গিয়ে প্রণাম করেছে, হে মা লক্ষ্মী, হে মা কমলা, তুই ধন সম্পত্তি দিবি, আমি ধন চাই না, যশ চাই না, টাকা পয়সা আমি কিছু চাই না, 1 টাকা দে। জীবনে কোনোদিন কিছু তোর কাছে আর চাইতে আসবো না, 1 টাকা আমাকে দে। আমার ছেলেটা বড় খাচ্ছে, আমি তার ছেলের মা, তুই জগতের সকলে, একটু তোর কি কষ্ট হচ্ছে না? তুই কি দেখতে পাচ্ছিস না আমার একটা মাত্র ছেলে এমনি করে চোখের জলে কাটছে, দিলে আমার 1 টাকা দে। প্রণাম করে ঝাঁপিতে হাত দিয়েছে, আর ঝাঁপিতে হাত দিয়ে দেখলো সিঁদুর মাখানা 1 টাকা। দেবা 1 টাকা পেয়েছি। দেবা আনন্দ করছে, আমি স্কুলে যাবো, কিছু কিনে খাবো, স্কুলে যাবো কিনে। দেবা দে 1 টাকা দে। 1 টাকা নিয়েছে, মাকে প্রণাম করেছে, স্কুলের ব্যাগ নিয়েছে, হাতে 1 টাকা। স্কুলের ধারে অনেক দোকান বসে, কিছু কিনে খাবে। ভেবে দেখুন, দূর থেকে বাকুলে নেমেছে, আর বাকুল থেকে রাস্তা, সেই রাস্তা দিয়ে স্কুলে যাবে। যেই বাকুল থেকে নেবে রাস্তার দিকে যাবে, দরজার সম্মুখে একটা বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। অনেক বৈষ্ণব আছে না, অনেক দূর থেকে বৈষ্ণবরা এসে বাড়ি বাড়ি ভিক্ষে চায়, করতাল বাজিয়ে, তাই তো? তো দেবার বাড়িতে ওই দিনকে একটা বৈষ্ণব এসেছে, আর বৈষ্ণব এসে করতাল বাজাচ্ছে। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। হরি হরি হরি, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, সুশীতল হয় প্রাণ রে, সুশীতল হয় প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ মধু মাখায় কৃষ্ণ মধু মাখায় কৃষ্ণ
ভগবান শ্রীকৃষ্ণ কি। করতালটা ঝাঁপিতে ঢুকিয়ে বৈষ্ণব হাত পেতে বলল, তোর বাড়িতে মা আমি চাল ডাল এসব কিছু চাইছি না। গত রাত থেকে আমি কারো বাড়িতে সেবা পাইনি। সকালবেলা বড় খিদে, একটা টাকা দিবি, কিছু কিনে খাও। দেবার মা দৌড়ে দাঁড়িয়ে আছে, দেবা বাকুলে দাঁড়িয়ে আছে, সম্মুখে বাবাজি দাঁড়িয়ে 1 টাকা চাইছে। ভাবুন, দেবা মাঝখানে দাঁড়িয়ে একবার 1 টাকা দেখছে, একবার বাবাজিকে দেখছে, পেছনে ফিরে একবার মাকে দেখছে। দেবা দাঁড়িয়ে আছে চুক্তি করে, বাবাজি দরজার সম্মুখে দাঁড়িয়ে বলে 1 টাকা দে। দেবার মা পেছনে দাঁড়িয়ে চোখে জলে কাঁদে। অল্প ভাগ্যে হয় না কবু সাধু গুরু বৈষ্ণবের আগমন। অল্প ভাগ্যে হয় না কবু হরি নাম সংকীর্তন। অল্প ভাগ্যে হয় না কবু বৈষ্ণব সেবক। এই যে সাধু গুরু বৈষ্ণব ভারতবর্ষের মাটিতে সন্ত মহারাজ সাধু গুরু বৈষ্ণব এরা যে থাকে, এরা যে আছে, দেখবেন সব বাড়িতে এরা যায় না। আর এরা যে বাড়িতে যায়, বাড়ি পবিত্র হয়ে যায়। আমরা আসল কোনটা নকল কোনটা বুঝি না। দেখবেন কোন ছেলের অন্নপ্রাশনে আপনি নানান জনকে নিমন্ত্রণ করবেন, কিন্তু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে। কেন করে না? কারণ বৈষ্ণব কি দেবে? সে তো আর গিফট দিতে পারবে না, সে তো সোনার জিনিস দিতে পারবে না, সে তো রূপোর আংটি দিতে পারবে না, সে তো সোনার চেন দিতে পারবে না, সে তো ঘটি বাটি দিতে পারবে না। তাই ওদের নিমন্ত্রণ করে। যাদের নিমন্ত্রণ করবে, কেউ রূপোর চেন আনবে, কেউ সোনার আংটি আনবে, কেউ ঘড়ি আনবে, কেউ সুন্দর পাঞ্জাবি আনবে, কেউ সুন্দর কাপড় আনবে। কিন্তু বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে ও সব কিছু আনে না, তার ঝোলাতে করে ভগবানকে আপনার বাড়িতে নিয়ে এসে পৌঁছে। ভগবানকে আপনার বাড়িতে নিয়ে যায়। কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? এরা দেখবেন, এরা সুন্দরের উপর হাড় দি ছেলের দিকেও তাকাবে না, কোন সিটটা ফাঁক আছে ওই দিকে তাকাবে। কি হয়, এত ব্যস্ত তাই না? ভাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কোন সিটটা ফাঁক আছে সেদিকে তাকায়। আর একজন বৈষ্ণবকে আপনি নিমন্ত্রণ করলে সে কিন্তু ওই সিটের দিকে তাকাবে না, চুক্তি করে দাঁড়িয়ে থাকবে। খেতে দিলে খাবে, না দিলেও ছেলেকে আশীর্বাদ করে চলে যাবে। তোর ছেলের যেন মঙ্গল হোক, তোর ছেলের যেন। এই বৈষ্ণব সব বাড়িতে যায় না। বৈষ্ণবের পাওয়ার আছে, বৈষ্ণবের ক্ষমতা আছে, বৈষ্ণবের পাওয়ার, বৈষ্ণবের ক্ষমতা আছে। প্রমাণ কি? লক্ষ্য করুন, শিবের গলায় কি থাকে? শিবের গলায় সাপ থাকে। শিব হচ্ছে একজন পরম বৈষ্ণব। শিব পরম বৈষ্ণব। দেখবেন সমাজের বুকে শিব বৈষ্ণব হলে ওকে নিয়ে বড় তাচ্ছিল্য, ওকে নিয়ে বড় টিটকিরি হয়, ওকে নিয়ে তাচ্ছিল্য, ওকে নিয়ে টিটকিরি খুব দেখবে। এই যে বাবা তারকেশ্বর কি শিবজির তীর্থস্থান, বাবা তারকেশ্বর। আমতা থেকে জল ঢালতে আসে। এই যে আমি যে রাস্তা দিয়ে এলাম, কি 10 নম্বর হয়ে উদয়নারায়ণপুর হয়ে ডিবুসুট হয়ে পুষ্যদার কাছ দিয়ে আমি এই জায়গায় এলাম। ওই রাস্তা দিয়ে বেশি আসে বাবা তারকেশ্বরে জল ঢালতে যায়। আমতা মেলায় চন্ডী ওখানে জল ঢালতে যায়। ভোরের বেলা গাড়িতে করে যখন যায়, ওরা বাঁটে করে জল নিয়ে যায়।
কিন্তু যাওয়ার ডিজাইন গুলো দেখেছি মা, ওদের এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। ওরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি, আবার শ্লোক বড় বড় উঠছে, বাবা মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। আচ্ছা বলুন তো, এ বৈষ্ণবকে নিয়ে ছেলে খেলা হচ্ছে না? ছেলে খেলা ডিজে বাজিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। কি যাচ্ছে যাচ্ছে, তোরা জানা বাবাকে নিয়ে তোরা ছোট বড় করে কথা বলিস কেন? কেন বলবো না বাবা গেঁজা খায়, আমরা নালে বিড়ি খাচ্ছি। আচ্ছা বলুন, শিবজি গেঁজা খায়? তিনি যদি বৈষ্ণব হবে তাহলে তার মুখে গেঁজা শোভা পাবে? আজকাল দিনে সমাজের কোন বৈষ্ণব তিলক সেবা করেছে, নামে ঝোলা আছে, গলায় তুলসী কাঠের মালা আছে, উনি একজন বৈষ্ণব, উনি রাস্তা দিয়ে যাবে, যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে যায়, কেউ ওকে বৈষ্ণব বলবে? শুধু এইটুকুই বলবে, এরা কেন সেজে থাকে কে জানে, যে বৈষ্ণব হবে ওর ধারে বারে থাকে না। আর শিবজিকে নিয়ে বলে গেঁজা খায়, মদ খায়, বলে। আমি বলি ভাই এই কথাগুলো মিথ্যে, উনি পরম বৈষ্ণব, গেঁজা খায় না, মদ খায় না। হ্যাঁ খায় না, তার প্রমাণ দিতে পারবে? আমি বলি শোন, কৃষ্ণ বাঁশি বাজাতো, তার হাতে বাঁশি দেখেছি? কারণ তিনি যেটা করেছে সেই ছবি আমরা দেখি। তিনি গরু চড়িয়েছে, আমরা সেই ছবি দেখি। তিনি ননি চুরি করে খেত, সেই ছবি দেখি। রামচন্দ্র ধনুর্ধারী, ধনুর্বাণ নিয়ে তার ছবি দেখেছি। নারায়ণের হাতে শঙ্খ চক্র গদাপদ্ম ছবি দেখেছি, ছিল তাই দেখেছি। তিনি জলে শয়ন করে থাকতো সাপের ওপরে, সেই ছবি দেখেছি। তাহলে কৃষ্ণ বাঁশি বাজাতো, সেই ছবি দেখেছি। রাম ধনুর্ধারী, সেই ছবি দেখেছি। নারায়ণ জলে শয়ন করে থাকতো, সেই ছবি দেখেছি। তাহলে শিব যদি মদ খেত, তাহলে মদের বোতল নিয়ে মার্কেটে কটা ছবি আছে বল? শিব যদি গেঁজা খেত, গেঁজার কোলকে নিয়ে কটা ছবি মার্কেটে আছে বলে? একটাও নেই। বলে কেন নেই? তাহলে ওরা ওগুলো করেছে তাই আছে। তাহলে শিব যদি মদ খেত, তাহলে কি মদ খাওয়ার ছবি থাকতো না? গেঁজা যদি খেত, তাহলে গেঁজা খাওয়ার ছবি থাকতো না? কেন নেই? তার মানে ও খায় না, কারা খায়? ও চেলারা খায়। তোরা তো শিবের ভক্ত, যদি শিবের কৃপা পেতে চাস, তাহলে শিব যেটা খেয়েছিল তোরা খাবি? বলে আমরা খাবো। বলে একটু বিষ নিয়ে ওদের মুখে তুলে। কেউ বিষ খাবে? খাবে বিষ? কিন্তু শিব খেয়েছিল বিষ, শিব খেয়েছিল। আচ্ছা বলুন তো, শিব বিষ খেয়েছিল না কণ্ঠে ধরে রেখেছিল? সেই জন্য তার নাম কি? নীলকণ্ঠ। আচ্ছা কণ্ঠে বিষ ধরে রাখা যায়? যায় কি? তুমি মুড়ি খেতে খেতে এক টুকরো মুড়ি যদি কণ্ঠে আটকে যায়, তোমার প্রচন্ড কাশি হবে, পেটের ভেতর চলে গেলে ভালো, বেরিয়ে গেলে ভালো, নালে কেসে কেসে জল জল জল, সামান্য এক টুকরো মুড়ি। তাহলে সে যে বিষ কণ্ঠে ধরে রেখেছে, তার কি যন্ত্রণা হচ্ছে না? কষ্ট হচ্ছে না? তোমরা বুঝবে কি করে? তোমরা কি খেয়েছো? যারা খেয়েছে, হসপিটাল থেকে ফেরত এসেছে, তাদের ঘরে যদি বলো ওরে বিষ খাবি, বলে অন্য খেয়ে মরবো, তবু বিষ আর খাবো। কারণ ওর একটা জ্বালা আছে, যন্ত্রণা আছে। তাহলে জ্বালা যন্ত্রণা শিব কণ্ঠে বিষ ধরে যন্ত্রণা কষ্টে ডাকছে কাকে? ভগবানকে। কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান। পড়েছি বিপদে, রাখো শিবদে, এবার করো পবিত্র।
বল ছটপট করছিস কেন? ঠাকুর, আমি বিষ সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল আমি মুখে নিয়ে নিয়েছি। ভগবান বলেন, নিলি তো খানা, খাও না। কণ্ঠে ধরে রাখলি কেন? বলে এটাই তো কথা। কণ্ঠে ধরে যন্ত্রণা পাচ্ছিস তবু খাচ্ছিস না, না কারণটা কি? এবার লক্ষ্য করে দেখুন শিব কি বলল। শিব বলল, হে দয়াল হরি, আমার ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই, আমার চুলে তেল মাখার পয়সা নেই, তাই মাথায় জট নিয়ে বসে আছি। শ্যাম্পু সাবান কেনার পয়সা নেই, তাই ছাই ভস্য মেখে বসে আছি। আমার তো চাল চুলো কিছু নেই। বলে নেই তো ঠিক আছে, এই জগৎবাসী তোমাকে তীর্থে দেখে, মন্দিরে দেখে, গির্জায় দেখে, আমার তো ঘর নেই, তাই ঠাকুর ঘর নেই। আমি তোমাকে হৃদয় মাঝে বসিয়ে রেখেছি। শিব বলছে, তুমি আমার এই বুকে, আমার হৃদয়ে বসে আছো। কণ্ঠে আমার বিষ, আমি যদি বিষটা খাই তাহলে ওই কণ্ঠের বিষ নামতে নামতে আগে তোমার মুখে পড়বে, তারপরে আমার পেটে যাবে। বলো তো দয়াল হরি, যাকে মন প্রাণ জীবন যৌবন দিয়ে ভালোবাসা যায়, বলো ঠাকুর, বলে তার মুখে কি বিষ দেওয়া যায়? জীবন দিয়ে ভালোবাসা যায়, তার ক্ষতি করা দূরের কথা, ক্ষতি চিন্তা পর্যন্ত করা যায় না। তার জন্য মরণ হওয়া যায়, বলে তার মুখে কি বিষ দেওয়া যায়? তার মুখে কি তাই আমি খেতে পারি নাই, খেতে পারি নাই, খেতে পারি, ফেলে দাও। খেতে পারছো না, ঠিক আছে, আমি তোমার বুকে বসে আছি, খেতে গেলে আমার মুখে পড়বে, তাই খেতে পারছো না, ফেলে দাও। ফেলতে তো পারো। শিব বলে, ফেলে দেবো তো খাবো কেন? বলে ফেলতে পারছো না কেন? বলে এই যে মাটি, এই যে ভারতবর্ষের মাটি, এই সুন্দর মাটি, এই যে দিকে দিকে তীর্থস্থান হয়ে আছে, যেদিকে তাকাবে সেদিকে তীর্থস্থান, তাই সমগ্র পৃথিবীর মানুষ আসতে চায় ভারতবর্ষের মাটি। এই ভারতবর্ষের মাটিতে তুমি যদি একবার কপালটা ঠেকিয়ে দাও, কপালটার মধ্যে যতটুকু ধুলো উঠবে ততটুকুই জানবে কোনো একদিন না কোনো একদিন ভগবান ওখানে চরণ ধুলি দিয়ে গেছে। প্রতিটা জায়গায় ভগবানের চরণ ধুলি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই মাটিতে বিষ যদি ছিটিয়ে যেত, তাহলে পশু পক্ষী, কীট পতঙ্গ, গাছপালা বিষের জর্জরিত হয়ে গিয়ে ভারতবর্ষের মাটি মরুভূমি হয়ে যেত। তাই আমি পারলাম না ফেলতে। এখন আমি দেখেছি বিষের জ্বালা যাবে কি করে। ভগবান বলল, তুমি পরম বৈষ্ণব, তোমার টাকা পয়সা দরকার নেই, বাড়ি গাড়ির দরকার নেই। আমি শুধু একটা কথা বলে দিচ্ছি, এই বিষের জ্বালা কোনো ওষুধে যাবে না, কিন্তু এক ট্যাবলেটে চলে যাবে। সেটা হলো হরি নাম রূপী ট্যাবলেট, এছাড়া অন্য কিছু। তাহলে বলো, এই যে হরি নাম শুনতে বসেছি, বলো জ্বালা যন্ত্রণা কষ্ট আছে না?
নেই। যতক্ষণ হরিনামে তুমি মেতে থাকবে ততক্ষণ জ্বালা থাকবে না। আর হরিনাম ছেড়ে তুমি বাড়ি যাবে, কাল সকালবেলায় দেখবে বাড়ির কর্তা কে যেতে বলেছিল হরিনাম শুনতে। অনেক মায়েরা আছে দেখবেন ছলনা করে স্বামীকে বলছে, ও স্বামী গো, বাপের বাড়িতে নয় বাপ ডেকেছে। কেন? বাপের বাড়িতে হরিনাম হচ্ছে। ছলনা করে সে হরিনাম শুনতে আসে। জানে স্বামী হয়তো জানতে পারবে, বাড়ি গেলে হয়তো দুটো গালে চড় মারবে, মারুক, কিন্তু হরিনাম তো শোনা হয়। এমন নেই অনেক ভক্ত, এমন নেই অনেক মানুষ আছে, অনেক হরিভক্ত আছে যারা 5 কিলোমিটার দূর থেকে এই ঠান্ডা রাত্রিতে হরিবাসরে এসে বসে হরিনাম শোনে। কিসের জন্য? একটু শান্তি পাওয়া। বলিয়ে পরম বৈষ্ণব কি 1 টাকা দিবি কি? কাল রাত থেকে কিছু খেতে পাইনি, 1 টাকা দিবি? দেবা বলে কিনা, দেবা ছুটে গেছে মায়ের কাছে। মাকে বলছে, মা অন্যদিন আমি কিছু কিনে খাবো, সকালবেলা তো তবু দুটো খুঁত কুড়ো আমি খেয়েছি। বাবাজি বলছে কাল রাত থেকে কিছু খাই। এক কাজ কর মা, 1 টাকাটা নিয়ে তুই বাবাজিকে দিয়ে দে, অন্যদিন 1 টাকা দিলে আমি কিছু কিনে খাবো। যে একথা বলেছে মা দেবাকে জড়িয়ে বাঁচালি দেবা। ওরে বাড়ি থেকে যদি বৈষ্ণব চলে যেত অমঙ্গল হতো রে বাবা। আমাকে মহা পাপের হাত থেকে তুই বাঁচিয়ে দিলি দেবা, মহা পাপের হাত থেকে তুই বাঁচিয়ে। কাঁদিস নি মা, কাঁদিস না, যা 1 টাকা দিয়ে না। মা বলছে আমি দেবো কেন, তুই নিজে দিয়ে। দেখুন মাকে অনেক করে বলেছিল 1 টাকা দিয়ে কিছু কিনে খাও। এমন সময় বৈষ্ণব এসে গেল, দেবার আর খাওয়া হলো না। দেবা গিয়ে বাবাজিকে প্রণাম করেছে, প্রণাম করে বলল, বাবাজি আমি তো কিছু খুদ গুঁড়ো খেয়েছি, তোমার তো খাওয়া হয়নি, হাত পাতো বাবাজি, 1 টাকা আমি তোমাকে, তুমি কিছু কিনে খেও। বাবাজির চোখে জল এসে গেছে। কি নাম তো? আমার নাম দেবা। শোন, আমি কোনোদিন পরে সর্বনাশের কথা ভাবি, পরচর্চা পরনিন্দায় থাকিনি। 1 টাকা যদি পেতাম কিছু খেতাম, না পেলেও আমার দুঃখ ছিল না, কষ্ট ছিল না। কিন্তু আমি দেখলাম যে তুই 1 টাকা নিয়ে স্কুলে যেতিস, কিছু কিনে খেতিস, তুই সেই 1 টাকা নিজে না খেয়ে আমাকে দিয়ে দিবি। শোন, আমি তোকে আশীর্বাদ করছি, আমি যদি সত্যি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি তাহলে আমার এই আশীর্বাদ ভগবান শুনতে পাবে। আমি তোকে আশীর্বাদ করলাম, এই 1 টাকায় তোর ভগবান দর্শন হোক।